একটু আদর কইরা যাই রে বাবা, মনে হয় মক্কায় যাইতে পারবো না। তোর দাদু ভাইরে বুঝায় বলবি আমার উপরে যেন দাবি না রাখে। ও মা, তুমি না থাকলে আমারে কে ঘুম পাড়া দিব? মাগো আমি ডাক্তার নিয়ে আসি। আমি না বলে মুহাম্মদ রে, দুনিয়ার ডাক্তারে আর কাজ হইব না রে বাবা, আমি মার সময় শেষ হয়ে গেছে। ও মুহাম্মদ আয়, আমি মার বুকে আয়, আমি মা তোর একটু আদর করব, তোর কপালে একটু চুমু খাই, তোর একটু আদর কইরা যাই। নবী আমার কাঁদতেছে, মা মেনা কপালে চুমু দেয়, নবীর মুখে চুমু দেয়, সন্তানরে আদর করতেছে। আহারে শেষ বেলা আদর করতে করতে হঠাৎ কইরা আমেনা আর কথা বলে না গো বাবা। মা আমেনা আর কথাও বলে না, হাতটাও আর নড়ে না। 6 বছরের নবী তাকায় দেখে মায়ের শরীর ঠান্ডা হয়ে গেছে। বাবার কবর দেখতে আইসা আজকে মায়েরও হারায় ফেলছে রে ভাই। যুবক রে, তোমরাও যারা মায়ের হারাইছো এখন বৈশা বৈশা কাঁদবা। আমি একটু দেখতে চাই কার কার মা নাই, কার কার মা মারা গেছে একটা হাত উঠাও, কার কার বাবা মারা গেছে আর একটা হাত উঠাও। হাতটা উঁচু কইরা চোখের পানি দিয়া কাঁদতে থাকো আর বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও নলসিটির যুবক, তোদের যাদের মা আছে তোরা একটু ডানে বামে তাকা রে ভাই। এই যে দেখ মাহারা ছেলেরা কেমনে চিল্লা চিল্লা কান্দে, এই যে দেখ মাহারা বাপারা ছেলে, এই যে দেখ মাহারা সন্তান, এই যে দেখ মাহারা সন্তান কেমনে কান্দে রে ভাই। তোদের তো মা আছে রে ভাই, হয়তো তোরা বুঝবি না। আল্লাহ যাদের মা নাই বাবা নাই, মা বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন। আব্দুল্লাহ রে, আমি মা তোরে লেখাপড়া করাইব, আমি তোরে বড় অফিসার বানাইব। ও নলসিটির যুবকেরা, তোর মাও তো ডিম বিক্রি কইরা তোর পরীক্ষার ফি জমাইছে, তুই তো শিল্পপতি বাবার ঘরে জন্ম নেস নাই। ও বরিশালের যুবকেরা, তুই যখন ঢাকায় পড়তি, ও আমার আলেম ভাইরা, তুমিও যখন ঢাকায় পড়তা, লঞ্চের ভিতরে উঠাইয়া মা দুঃখিনী লঞ্চের দ্বারে দাঁড়ায় থাকে। যতই বলো মারে বাড়ি যাও, মা বাড়ি যায় না। ওই যেই লঞ্চে ছেলেরে উঠাইছে, যেই নৌকায় ছেলেরে উঠাইছে, ওই নৌকাটা যত দূর দেখা যায় মা এক নজরে তাকায় থাকে, কাপড়ের আঁচল দিয়া মুখ মোছে আর বলে মালিকের রে, আমার জাদুরে দেখা রাইখো, আমার জাদুরে বড় আলেম বানায়ো, আল্লাহ ওর মেধা শক্তি বাড়ায় দিও। ও ভার্সিটির বন্ধুরা, তুমি যখন বন্ধ হইলে বাড়িতে আসতা, দেখতা মা দুঃখিনী নানান রকম পিঠা বানাইয়া সকালে একবার দেয়, বিকেলে একবার দেয়। আর যার মা মারা গেছে তার কপালে আর কোনোদিন মার হাতের পিঠা হইব না। এই শীতের সময় কত পিঠা খাওয়াইছে রে মা, রং বিরঙের পিঠা খাওয়াইছে। আজকে যার মা নাই, তার শীত আসলে মার হাতের ওই পিঠা তার কপালে নাই রে ভাই। ও যুবক, তোদের যাদের মা আছে কেমনই মায়েরে কষ্ট দেও রে ভাই। এই যে কোরআন হাতে নিয়ে বলে গেলাম, যেই সন্তানের প্রতি মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি। আল্লাহ তাআলা দয়া করে মোহাব্বত করে ভালোবেসে দিয়েছেন আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই কোরআনের পক্ষে থাকলে লাভ না লস? এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? যত জ্বর আর বিপদ আসুক না কেন, মুসলমানের সন্তান হিসেবে বরিশালের জমিন, যদিও বরিশালের পানিগুলো লবণাক্ত, কিন্তু এই জায়গার আল্লাহর ওলিগুলা বড় বৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? এ বরিশালের মাটির নিচেই ঘুমিয়ে আছেন নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? এ বরিশালের মাটির নিচেই ঘুমিয়ে আছে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? এ বরিশালের মাটির নিচেই ঘুমিয়ে আছেন চলাবাঙ্গার আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? এ বরিশালের মাটির নিচেই ঘুমিয়ে আছে মুকামিয়ার আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা?
তাহলে বরিশালের জমিন থেকে মরতে মুজাহিদের মতো আওয়াজ দিবেন, যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই। যদি কোন নাস্তিক আর মুরতাদ আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, দল মত নির্বিশেষে ওর দাঁত ভাঙ্গা জবাব দিতে কে কে তৈরি আছেন? হাত গুলো দেখান। কে তাকবীর দেওয়ার লোক নাই? মাহফিলের মাঝখান থেকে একটা মরতে মুজাহিদ আমার লাগবে। ভাই আওয়াজ আরো বাড়া, মাইক দিয়ে একটা কাটবো, এটা ধরে রাখে ইনশাল্লাহ, দুই একটা কাটলে পোষায় দিব না। আওয়াজ বাড়াইতে হবে, সামনে আগাইতে হবে। আওয়াজ এটা হয় না, আরো লাগবে না। কানের দিক তাইলে বাড়াই দেন, কানের দিকে মারান। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে বাবা? আরে পাইলিং করতেছি, সময় দিয়েছি 10 মিনিট। আল্লাহু আকবার বলেন। তাহলে মুসলমান এই কোরআনের পক্ষে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমনি এমনি আসে নাই। আজকে মুসলমানের সন্তান নিজের পরিচয় জানে না। মুসলমানের সন্তান আল্লাহ তোমার এত দামি বানাইছে, তুমি তোমার পরিচয় জানো না। মুসলমানের ঘরে জন্ম নিয়া লেনিন আর কার্ল মার্ক্সের আদর্শ বাস্তবায়নের জন্য পাগল হয়ে যায়। যদি মুসলমান নিজের পরিচয় জানতো, নিজের মর্যাদা বুঝতো, তাহলে পশ্চিমা সভ্যতা বাস্তবায়নের পাগল হইতো না, মদিনাওয়ালার জন্য জীবন দিয়া দিত। কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি তোমার পরিচয় জানো। এই আসমানি 104 খানা কিতাব আল্লাহ নাজিল করছে। 104 খানা কিতাবের ভিতরে 100 খানা কিতাবের নাম সহিফা, যেটা ছোট কিতাব। বাকি 4 খানা আসমানি বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। এই কোরআনের কথাগুলো দুনিয়ার কোন এমপি মন্ত্রীর কথা না। এই কোরআনের কথাগুলো দুনিয়ার কোন রাজার বাদশার কথা না। এই কোরআনের কথাগুলো কার? আল্লাহ। আরো জোরে বলেন বাবা, কার? বাবা বিশ্বাস করেন, আপনাদের এলাকায় কখনো আসি নাই, আর দাওয়াত দিবেন ওই চিন্তা করে আমি ওয়াজও করি না যে আপনার তেল মাইরা মাইরা আমি ওয়াজ করবো। ওই রকম বক্তা আল্লাহ আমারে বানায় নাই। আপনি দাওয়াত দিবেন না এটাই নিশ্চিত। আর এবার আসছি, আর জীবনে আসবো না। আল্লাহ কবুল করলে হয়তো আসবো, কিন্তু আসার নিয়েই তো না, ওই চিন্তা করবেন না। আমি দিল থেকে দরদ নিয়ে বলতেছি, বাবাজি এ কোরআনের কথাগুলো দুনিয়ার কারো কথা না। এ কোরআনের একটা অক্ষর যে বান্দা বান্দি তেলাওয়াত করে, অর্থ জানুক আর না জানুক, সাথে সাথে 10টা নেকি তার আমল নামায় জমা হয়ে যায়। আসরের পর থেকে আমি জানি এই জায়গায় মাইক চলতেছে, আলোচনা চলতেছে, অনেক ওলামা হযরত আলোচনা করছে, দামি দামি নসিহত করছে। তবে বাড়িতে কি নিয়ে যাবেন? কিছু আমল বাড়িতে নেওয়ার দরকার আছে না নাই? আমি বয়ানের শুরুতে একটা আমল আজকে আপনাদেরকে বলবো, বেশি বেশি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত চালু করে দেন। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরের ভিতরে অভাব থাকতে পারে না, ওই ঘরের ভিতরে পেরেশানি থাকতে পারে না, ওই ঘরের ভিতরে অভাব অনটন দূর করে দেন কে? আল্লাহ। এই যে আমার দাড়ি পাকা মুরব্বী বাপেরা আছে, তাদের কাছে জিজ্ঞেস করেন, তারা যখন ছোট্টবেলায় ছিল ঘুম থেকে উঠা দেখতো মা দুঃখিনী ফজরের নামাজটা বইরা কোরআন হাতে নিয়ে বৈশা গেছে। কথা বলেন ঠিক কিনা? আর এখন দেশ ডিজিটাল হইতে হইতে এই পরিমাণ ডিজিটাল হইছে, ওরে বাবা রে বাবা, পুত্রবধূ ঘুম ভাঙে বেলা 12টায়। কথা বলেন ঠিক কিনা? ফজর তো শেষ, এই কোরআন তো খুঁজেই পায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঘরের ভিতরে বরকত নাই, রোগ শোকে বইরা গেছে, ঘরে অভাব আর অনটন, মারামারি লাগেই থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আমি শুনেছি মডেল স্কুলের ভিতর অনেক মা বোনেরা আসছেন। মায়েরা বাড়িতে কি নিয়ে যাবেন? ও আব্বা জানেরা কি নিয়ে বাড়িতে যাবেন? এখন থেকে কোরআনের তেলাওয়াত চালু করেন। বলবেন শরীয়তপুরি ভাই, আমি তো কোরআন পড়তে জানি না। আমার মাদ্রাসার ছোট্ট বাচ্চাগুলা জানাজা পড়ায় দেখাইলো, আমার মাদ্রাসার ছোট্ট বাচ্চাগুলা হাফেজ হয়, আলেম হয়, আমি তো কোরআন পড়তে পারি না, আমি কি করব? আপনি কি কুল হুয়াল্লাহ সূরাও পারেন না? সূরাতুল ইখলাসও পারেন না? যদি সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পারেন, আজ থেকে এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করেন। বলবেন হুজুর বেশি বেশি তেলাওয়াত করলে কি লাভ হবে? আপনি একবার কুল হুয়াল্লাহ পড়লে, একবার সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা সাথে সাথে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় জমা করে দেবেন। যদি 2 বার আপনি পড়তে পারেন, তাহলে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় জমা হয়ে যাবে। যদি 3 বার আপনি সূরাতুল ইখলাস পড়তে পারেন, যেই যুবকেরা রাত্রিবেলা বিছানায় গেলে ঘুম ধরে না, মোবাইল আর ইউটিউবের ভিতরে সময় নষ্ট করো, মোবাইলটা না টিপা বালিশের সাথে মাথাটা লাগায়া 3 বার সূরাতুল ইখলাস পড়ে ঘুমাইতে যাও, প্রতিদিন রাত্রিবেলা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।
এই যে বাবারা সুবহানাল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, আপনি কি জানেন এই সুবহানাল্লাহর দাম কত? আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আমল নামক কিতাবের ভিতরে লিখছেন, নবীজির হাদিস উল্লেখ করেন, যেই বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম, তার বাবার নাম, দাদার নাম, পরদাদার নাম সহ জান্নাতে একটা সুবহানাল্লাহর গাছ লাগায়। বরিশালের মুসলমান খুব চালাক মানুষ, এদেরকে হারানো খুব মুশকিল। বলার সাথে সাথে তো সবাই জান্নাতে গাছ একটা লাগায় দিচ্ছে। এই যে আরেকটা লেগে গেছে, দেন না আরেকটা লাগায়, আরেকটা লাগায় দেন, বাবার জন্য একটা লাগায় দেন, মার জন্য একটা লাগায় দেন, নিজের জন্য একটা লাগায় দেন। আল্লাহু আকবার বলেন তো। বাবা বিশ্বাস করেন, আগামীকালকে মাহফিলটা থাকবে না। বাবা আজকের এই জায়গায় বৈশা আমি যে আপনাদেরকে বারবার উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ বলতে বলি, আল্লাহু আকবার বলতে বলি, এই যে কোরআন আমার হাতে, বাপ বিশ্বাস করেন, দুনিয়ার কোনো নেতা নেত্রীর চামচামি করতে আমি আসি নাই, দুনিয়ার কোনো আপার নেতার গোলামি করতে, তাদের সাফাই গাইতে আমি আসি নাই। আমি কোরআন হাতে নিয়ে বললাম, যত সময় কথা বলবো দিল থেকে দরদ নিয়া মুসলমানের সন্তানদের ভিতরের ঈমানটাকে একটু জাগ্রত করতে চাই। যুব সমাজ জাগ্রত হইলে সমাজের পরিবর্তন হবে। যুব সমাজ জাগ্রত হইলে এই সমাজের নেশা থাকবে না। যুব সমাজ কোরআনের পক্ষে আসলে, যুব সমাজ কোরআনের ছায়াতলে আসলে আমার কোনো মা বোনের ইফটিজিং এর শিকার হবে না, আমার কোনো মা রাস্তাঘাটে ধর্ষিত হবে না। কথা বলেন ঠিক কিনা? যতবার টাইম আসবে সর্বোচ্চ আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন। বলতে পারেন শরীয়তপুরি ভাই, আল্লাহু আকবার বললে যদি আমার গলাটা ভেঙে যায়, আপনি কি এক কাপ চা দিবেন? হয়তো এই ময়দানে বসে এক কাপ চা আপনার আমি দিব না, তবে কথা একটা শুনে যাই, আজকে রাত্রে যদি মারা যান, অন্তত কালকে কবরে গেলে মালিকরে একটা বুঝ দিয়া বইলেন, আল্লাহ তেমন কোন আমল আমি করতে পারি নাই। খাকরাখানা দারুল উলুম কওমি মাদ্রাসার মাহফিলে মনিরুল ইসলাম শরীয়তপুরীর মজলিসে বৈশা তোমার বরত্ব প্রশংসা করতে যায়, তোমার নাম নিতে যায়, তোমার তাসবিহ পড়তে যায়, আল্লাহু আকবার বইলা বইলা কণ্ঠটা ফাটায় দিছি, দেও না আমারে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলতে হবে, পারে কি পারে না? তাহলে এবার একটা আওয়াজ দিয়ে মর্দে মুজাহিদের মতো দেখায় দিবেন। আমি দেখতে চাই হযরত ওমরের মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো যদি আজকে আমরা মুসলমান আল্লাহু আকবার ধরি দিয়া ময়দানে দাঁড়ায় যাইতে পারি। গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ যারা নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, দলমত নির্বিশেষে এইরকম নাস্তিক যদি আমাদের জালকাঠিতে জন্ম নেয়, নরসিটিতে জন্ম নেয়, নবীর বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে, আমার ইসলামের বিরুদ্ধে কথা বললে, ওরে হাতের নাগালে পাইলে ওর সাপার দাঁত খুলে ফেলতে হবে। কে কে রাজি আছেন? হাত গুলা দেখেন। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। দাঁড়ান, তাকবীর একটা আমি দেই। আমি দেখছি আলহামদুলিল্লাহ বরিশালের মুসলমানের ইমানের জজবা কত। আল্লাহু আকবার। আমার বাপদের দাঁড়াইতে বলেন, এরা দাঁড়ায় গেছে, তার মানে এরা নাস্তিকদের সাথে কখনো আপোষ করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? এরা জীবন দিব কিন্তু ইমান দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি যেই কথাটা বলতেছিলাম, মুসলমান আমাদের ইমানের দাম বেশি। জীবন চইলা যায়, যাক, জীবন তো একটাই, জন্ম যেহেতু হয়েছে মরণ হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আপনি 10 তলায় থাকলেও মরবেন, গাছতলায় থাকলেও মরবেন, ফুটপাতে থাকলেও মরবেন, এয়ার কন্ডিশনের ভিতরে থাকলেও মরবেন, মরতে আপনাকে হবেই। কথা বলেন ঠিক কিনা? তবে এমন একটা মরণ আমরা মরতে চাই যেই মরণ মরলে আর কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? তাকবীর এবার একটা আমি দিব, শিখায় যে ইনশাআল্লাহ আমার সাথে সবাই দিতে পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এক চাচায় মাঝখানে হইছে, মুখই খোলে নেই। আমি এতক্ষণ ধরে বিভিন্ন ভাবে বুঝাইতেছি, মুখই খোলাইতে পারলাম না। ঘটনা কি? চাচির সাথে গেঞ্জাম হয়েছে নাকি আল্লাহই জানে। এবার যদি আওয়াজ দেই, তাকবীর দিলে সবাই আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? দাঁড়ান, পরীক্ষা একটা করি মাহফিলের শুরুতে ইনশাআল্লাহ। ক্ষুধা লাগাল, যত তাকবীর দিবেন ক্ষুধা লাগলে সমস্যা নেই, তোমারও কাছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যারা বিয়ে করছেন, বিবাহিত বাবাজিরা, বিবাহিত বন্ধুরা আমার সাথে আল্লাহু আকবার বলবেন। আর যারা বিয়ে করে নাই, যুবক, তোমাদের সিরিয়াল একটু পরে, আজকে একটা পরীক্ষা হবে এই ময়দানে, মডেল স্কুল মাঠে আজকে পরীক্ষা হয়ে যাবে যে বিবাহিতদের আওয়াজ বেশি নাকি অবিবাহিতদের আওয়াজ বেশি। পরীক্ষা একটা করে ফেলবো ইনশাআল্লাহ।
করব? তাহলে বিবাহিত যারা তারা আমার সাথে আওয়াজ দিবেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বিবাহিতদের অনেক আওয়াজ। এবার অবিবাহিত যারা, তোমাদের সিরিয়াল যুবক, যদি হাইরা যাও 2-4 এলাকায় খবর হয়ে যাইব, খাকরাখানা এলাকার যুবকদের টেম্পার শেষ, ওদের সাথে আর সম্পর্ক করতে যাইব না, মান সম্মানের ব্যাপার, মান সম্মান টিকেই চাইব ইনশাআল্লাহ। অবিবাহিত যারা তারা রেডি? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ফুল চার্জ আছে ব্যাটারি। এবার বিবাহিত অবিবাহিত, যুবক বৃদ্ধ, বসা দাঁড়ানো, উপরে নিচে, যে যেখানে আছেন একসাথে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। আমার নেতা তোমার নেতা, 12 জনে কয় 36 জনে চুপ করে থাকে। আমাদের নেতাকে বিশ্ব নবী, আমার নেতা তোমার নেতা। এই নেতার এই কবরে পাইবেন বাবা, এই দুনিয়ার যে নেতা গুলো লাফান, এই নেতারে কবরে গেলে পাইবেন না। 1 কাপ চা আর ওই যে টোস্ট বিস্কুটের লেগা, ওরে বাবা রে বাবা, মিছিলাইলে চাচার শক্তি নাই, শক্তি আওলাদ কইরা, এরপরে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন না এক। কথা বলেন না কেন? এই নেতা কবরে পাওয়া যাবে না। কবরে যেই নেতারে পাবেন সেই নেতার জন্য আওয়াজ দেন, যেই নেতা পুরাটা জিন্দেগি উম্মতের লাইগা কাঁদছে গো বাবা, যেই নেতা ঠিক মতো খাবারটা খায় নাই, যেই নেতা পুরাটা রাত্র বিবিদেরকে দেয় নাই। ও আমার নল সিটির বাইরা, দয়ার নবী, মার নবী, উম্মতের দরদি নবী, রাত্র যখন গভীর হয়ে যায়, বিছানা থেকে ওইটা নবী আমার চইলা যায়। আম্মা জান আয়েশা বয়ান করে, দুনিয়ার মানুষ রে, গভীর রাত হইলে নবীর আর বিছানায় পাই না। আম্মা জান আয়েশা খুঁজতে খুঁজতে একদিন যায় দেখেন নবী আমার আহারে জান্নাতুল বাকি গোরস্থানের সামনে দাঁড়াইয়া হাত দুইটা উঠায় নবী আমার কান্দে গো বাবা। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ রে, আমি নবীর পিছনে দাঁড়াইয়া আমি শুনতেছিলাম নবী কি আমার জন্য কান্দেনি, নবী কি তার বেবি খাদিজার জন্য কান্দেনি, নবী কি তার কলিজার টুকরা হাসান আর হোসাইনের জন্য কান্দেনি। দুনিয়ার মানুষ রে, আমি দাঁড়ায় দাঁড়ায় শুনতে পাই নবী আমার লাইগাও কান্দে না, বিবি খাদিজার লাইগাও কান্দে না, ফাতেমার লাইগাও কান্দে না, হাসান হোসাইনের লাইগাও কান্দে না। হাত দুইটা উঠাইয়া উম্মতের জন্য কান্দে গো। ও আমার নলসিটির বাইরা রে, যেই নবী হাত উঠাইলে উম্মতের লাইগা কান্দে, যেই নবী পুরাটা রাত বিবিদেরকে দেয় না। আম্মা জান আয়েশা একদিন নবীরে ডাক দিয়ে বললেন, নবী গো, আমরা আপনার বিবি পুরাটা রাত্রকে আমরা পাবো না। আমার নবী বলে, আয়েশা রে, রাত্র যখন গভীর হয়ে যায় রে আয়েশা, দুনিয়ার মানুষগুলা ঘুমা যায়, একজন কিন্তু ঘুমায় না। তিনি কে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ জিমানিও দেয় না। রহমতের নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, দুনিয়ার মানুষ ঘুমা যায়, আমার আল্লাহ তো ঘুমায় না। ওই গভীর রাত্রে আমার আল্লাহ তার নবীরে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বল মুড়ি দেনেওয়ালা নবী, ওঠেন গো নবী, ওঠেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ও নবী, অর্ধেক রাত ঘুমাবেন আর অর্ধেক রাত আমি মাওলার কুদরতি কদমে সিজদা দিবেন। নবী আমার বললেন, আয়েশা রে,
আমার বন্ধু যদি আমারে ডাক দেয় রে আয়েশা, কেমনে আমি বিছানায় শুয়ে থাকি রে আয়েশা। ও যুবক, যেই নেতা পুরাটা রাত উম্মতের লাইগা ঘুমায় নাই, যেই নেতা এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের লাইগা কান্দে গো বাবা, যেই নেতা হাসরের ময়দানে, আহারে যেই ময়দানে মাহশারে সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে, আমার বানানো কথা না বাবা, এই কোরআন থেকে দলিল নাও, আল্লাহর কোরআন সাক্ষী দেয় ওই ময়দানের অবস্থাটা কেমন হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, যেদিন ভাই ভাইরে চিনব না, বাপ ছেলের পরিচয় দিব না, মা সন্তানের পরিচয় দিব না। যেই নেতার লাইগা পাগল হইছ, ওই নেতা কোথায় আর তার কর্মীরা কোথায়? নেতাও বলবে ইয়া নাফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই রে মাওলা, আমারে বাঁচাও। কর্মীও বলে আমারে বাঁচাও, মেম্বারও বলে আমারে বাঁচাও, চেয়ারম্যানও বলে আমারে বাঁচাও, নবীরাও বলে আমারে বাঁচাও, উম্মতেরাও বলে আমারে বাঁচাও। মুসাও বলে ইয়া নাফসি, ঈসা নবীও বলে ইয়া নাফসি, দাউদ নবীও বলবে ইয়া নাফসি, সুলাইমান নবীও বলবে ইয়া নাফসি, জাকারিয়া নবীও বলবে ইয়া নাফসি। নলসিটির বাইরা রে সমস্ত নবীরাও বলতে থাকবে ইয়া রব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। নবী কোথায়? উম্মতেরা কোথায়? নেতা কোথায়? কর্মীরা কোথায়? পীর কোথায়? আর তার মুরিদেরা কোথায়? কেউ কাউরে চিনবে না, সবাই বলে আমারে বাঁচাও। একজনও দরদি পাইবা, একজন নেতা পাইবা রে ভাই, সেই নেতা জীবন ভর কাঁদছে, সেই নেতা এখনো কাঁদে এই উম্মতের লাইগা। ওই নেতা মাকামে মাহমুদে সেজদায় পড়ে বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, মালিক রে আমার উম্মতের মাফ কুরবানি। এই উম্মতের নাজাতের লাইগা কখনো মিজানের পাল্লার কাছে দৌড়ায় যায়, দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করে। যদি নেকের পাল্লা হালকা হয়ে যায়, আল্লাহ তো জাহান্নাম দিয়া দিব। নেতা আমার দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করবে, না রে মাওলা না, আমার উম্মতের জাহান্নামে যাইতে দিব না। আবার একটা দৌড় দিয়া পুলসিরাতের কিনারায় যাইয়া দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করবে। উম্মতেরা যাও, পুলসিরাতটা পাড়ি দিতে থাকো। আবার একটা দৌড় মাইরা হাউজে কাউসারের কিনারায় যাইয়া গিলাস বইরা বইরা হাউজে কাউসার উঠে ডাক দিব উম্মতেরা রে আমি নবীর হাতে এক গ্লাস হাউজে কাউসার পান করে যা। ওই দিন নবীর হাতে যার হাউজে কাউসার নসিব হয়ে যাবে, একদিন দুই দিন না, 50 আলফা সানা, 50,000 বছরের ভিতরে আর পিপাসা লাগবে না। আরো জোরে বলেন। খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? দোয়া করে দি আল্লাহুম্মা আমিন। চলবে? কতক্ষণ? সারা রাত? আমার বাবা কয় সারা রাত, দাঁত একটাও নাই, সব পাইকে গেছে দাড়ি। এই বাবা জান বলতেছে সারা রাত। সবাই থাকবেন সারা রাত? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখেন কে কে ভাগবেন। এইটাই ঠিক। আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না, তবে আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে হুজুর একটু সামনে সামনে এসে বসেন। আল্লাহ বলেন আপনাকে দেখলে ভালো লাগে, আসেন হুজুর কাছাকাছি এসে বসেন, একেবারে কাছাকাছি আসেন। আল্লাহু আকবার বলেন তো। এখনো রাস্তায় যারা আছে 10 মিনিট টাইম দিছিলাম, আলহামদুলিল্লাহ ময়দান পরিপূর্ণ। এখনো যারা আছে যুবক, আমি তোদের জন্য দোয়া করব। জানি না কার কপাল আজকে হেদায়েতের মালাটা লাইগা যাবে। আল্লাহ হেদায়েতের দায়িত্ব আমার হাতে দেয় নাই, পীরের হাতে দেয় নাই, নবীদের হাতে দেয় নাই, হেদায়েতের মালিককে। তুমি আল্লাহ কাকে কখন কিভাবে
হেদায়েত দিবে কেউ জানে না, কেউ জানে না। জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? আল্লাহ নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, যে হামজা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। আপনারা জানেন আমি গুনাহগার, গত মাসে হযরতে হামজার কবরটা জিয়ারত করে এসেছি। আল্লাহ আমারে বহুতবার মক্কা মদিনা নিছে। বাবাজি আমি গরিবের ছেলে, যখন মাদ্রাসায় পড়তাম চোখের পানি দিয়া কাঁদতাম আর বলতাম, আল্লাহ আমার মাদ্রাসার বড় হুজুর শায়েখে যাত্রাবাড়ি আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, বর্তমান বাংলাদেশের আলেমদের মুরব্বী, তিনি প্রতিবার হজে যায়। আমি গরিব ছিলাম, আল্লাহ আমি কি জীবনে একবার পারবো তোমার ঘরটা দেখতে? আল্লাহ একবার তোমার ঘরটা, আপনার মনটা কি চায় না নবীর রওজার পাশে দাঁড়ায় আমার নবীর একটু সালাম দিবেন? আপনার মনটা কি চায় না কাবা ঘরটা একটু জড়ায় ধরবেন? যেই কাবার দিকে ফিরা পুরাটা জীবন নামাজ পড়লেন, যেই কাবার মোহাব্বত আপনার দিলের ভিতরে, মনটা কি চায় না কাবা ঘরটা দেখবেন? কাবার চতুর্দিকে পাগলের মতো ইহরামের কাপড় পরে একটু তাওয়াফ করবেন? মনটা কি চায় না? আরে পাগলের বেশ ধইরা, হাজি তো পাগলের বেশ ধরে, দুনিয়ার কোনো পাগল না, আমার মাওলার পাগল। সেলাইবিহীন 2 টুকরা ইহরামের কাপড় পইরা সাফা থেকে দৌড় শুরু করে মারওয়ায় যায়, আবার মারওয়া থেকে দৌড় শুরু করে সাফায় যায়। আপনার মনটা কি চায় না আপনি একটু সাফা মারওয়ায় যায় সাই করবেন? আপনার মনটা কি চায় না আরাফার ময়দানে খোলা মজলিসে দাঁড়া আমার মালিকের একটু ডাক দিয়ে বলবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক? মনটাই কি চায় না? যদি মনটাই চায় বসে বসে কাঁদতে থাকেন, বলতে পারেন শরীয়তপুরি ভাই আমি তো গরিবের ছেলে, গরিবের ঘরে জন্ম নিছি, আমি সারা জীবন পরের জমিতে কামলা দিলাম, সারা জীবন দোকানদারি করলাম, আমি কেমনে মক্কায় যাব? এই যে কোরআন আমার হাতে বাপ, মক্কা মদিনা যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে, কপাল। কথা বলেন ঠিক কিনা? জ্বলন্ত একটা প্রমাণ দিব, টাকা ছাড়াও যে মক্কায় যাওয়া যায়, বলবো? বলবো? কষ্ট হবে? আপনাদের এই বরিশাল যেহেতু আসছি শোনা যায়, গত বছর রমজান মাসে আমার বিমানের পাশের সিটে একজন মুরব্বী বসা। কথাটা কেন মনে পড়ছে জানো? আমার এই বাবারে দেখা, মুখের ভিতরে দাঁত নাই, পুরা দাড়িগুলা সাদা হয়ে গেছে, কিন্তু ইমানি জজবা কত সারা রাত থাকতে চায়। এই বরিশালের মানুষদের ইমানি জজবাটা অনেক বেশি। বাবাজি আমার বিমানের পাশের সিটে একজন মুরব্বী বসা, বয়স মোটামুটি 100-র কোটায়, এর কম হবে না, কিন্তু শরীরটা একেবারে টাডি স্ট্রং, এখনো আমাদের চাইতে ভালো শক্তিশালী মনে করি আমি। ওই মুরব্বী বাবাজি দেখলাম, আমরা তো সবাই লাকেজ নিয়ে যাই, ব্যাগ নিয়ে যাই, আমার বাবাই কোনো লাকেজ নেয় নাই, কোনো ব্যাগ নেয় নাই, একটা লুঙ্গি দিয়ে গাঁটটি বানাইছে। ওই যে বরিশালের মানুষ খেতে খামারে কাজ করলে লুঙ্গি দিয়ে খাবার নিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ওই রকম লুঙ্গি দিয়ে একটা গাঁটটি বানায় কান দিলে এয়ারপোর্ট শেষ হয়ে ঢুকছে, এয়ারপোর্ট একবারে বিমানে চলে গেছে। আল্লাহর কি কুদরত, সিটটা আবার আমার সিটের পাশেই পড়ছে। আমি জিজ্ঞেস করলাম বাপসাব দেখা, বুঝতেছে সহজ সরল মানুষ, বললাম বাবাজি আপনার বাড়ি কোথায়? বলে বাড়ি আমার বরিশাল পটুয়াখালী। বাবা এখানে কেমনে কই যাইতে আছেন এখন? ওমরায় তো যাবেন, আপনারা পাঠাইলো কে? ছেলে মেয়ে কয়জন? মানে একটা পর্যায়ে কথা বলতে বলতে তখন বলে, বাবা রে কি বলবো তোমার দুঃখের কথা, আমার মনে অনেক দুঃখ। কিসের দুঃখ বাবা? আমার একটাই দুঃখ, আমি আল্লাহর ঘরটা দেখতে চাই। ওইটা বারবার বলতেছে, বাবা কতক্ষণ লাগবো, কতক্ষণ লাগবো, কত তাড়াতাড়ি যাইবো? সে পাগল হয়ে গেছে, আমার মাওলার ঘরটা দেখতে চাই। বাবা কিভাবে আসলেন? বলে বাবারে আমার ছোটবেলা থেকে স্বপ্ন আল্লাহর ঘরটা দেখবো। আমি তো গরিবের ছেলে, আমি কেমনে আল্লাহর ঘরে যাইবো? আমি বৃদ্ধ বয়সে পান বিক্রি করি, ওই কুয়াকাটা, যারা ঘুরতে গেছো কুয়াকাটা তোমরা জানো, ওই কুয়াকাটায় মুরব্বী বাপে পান বেচে। আমি পান বেচা নিয়ত করছি যে পান বেচা টাকা দিয়ে আমি আল্লাহর ঘর দেখবো। আমার ছেলেরা যে যার মতো কামাই করে, যে যার মতো থাকে। আমি চিন্তা করলাম এই পান বেচা কবে আমি যাবো, বয়স হয়ে গেছে, এখন এই পান বেচা টাকা দিয়া কবে আমার বিমান ভাড়া হইব, কবে আল্লাহর ঘর দেখবো? এর আগে যদি আমি মইরা যাই, তা আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম তাহাজ্জুদের ভিতরে। হঠাৎ করে এক ছেলে মোবাইল লয়ে যায়, মোবাইল সাংবাদিক আর কি, যা বলতেছে, চাচা এই বয়সে পান বিক্রি করেন কেন? তখন তার আমি বললাম, বাবা রে আমার দিলে একটা স্বপ্ন, আমি আল্লাহর ঘরটা দেখবো। সুবহানাল্লাহ। ওইটা আবার মোবাইল সাংবাদিক মোবাইলে ছাইরা দিছে। এইটা যাইতে যাইতে বরিশাল আর এক শিল্পপতির কাছে গেছে, নাম বললে সবাই চিনেন, নামটা বলবো না। বরিশাল শহরের এক শিল্পপতির কাছে গেছে, উনি আবার মোবাইলে দেখছে যে মুরব্বী বাপের স্বপ্ন জীবনে একটাই, আল্লাহর ঘরটা দেখতে চায়। জরুরি ভিত্তিতে খবর লাগাইছে, ওই কুয়াকাটা থেকে ওই মুরব্বীরে নিয়ে গেছে শিল্পপতি তার বাসায়।
যায় বলে বাবা পাসপোর্ট আছে? বলে না বাবা আমার পাসপোর্ট টাসপোর্ট তো নাই। আমারে বলতেছে মুরব্বী এইভাবে, বলে বাবা আমার অনেক খাওয়ান দিচ্ছে, টেবিল অনেক প্রকার খাবার গাড়িতে নিয়ে গেছে, এরপরে খাবার দিয়া পাসপোর্ট অফিসে আবার নিয়ে গেছে তার লোকজন, পাসপোর্টটা আমারে করায়া এরপরে আমারে বাড়ি পৌঁছায় দিছে। যেদিন টিকিট হয়েছে আবার বাড়ি থেকে গাড়ি দিয়ে নিয়ে আসছে, অনেক খাওয়ান দিছে, খাওয়াইছে, আবার আমারে দেখাইতেছে $100 তারে দিছে মার্কেট করার লিগা। বলে এই যে টাকাটাও দিয়া দিছে মার্কেট করতে, আমার 1 টাকাও খরচ হয় নাই। তখন চিন্তা করলাম মালিক রে, তোমার কাছে চাইলে তো পাওয়া যায়, তোমার কাছে মুরব্বী চাওয়ার মতো চাইছে, আমি পান বেচা হইলো তোমার ঘরটা দেখতে চাই। এই মুরব্বীরে নিয়ে গেছে, ওই মুরব্বীর সাথে আর একটা লোক ছিল অন্ধ হাফেজ, এই বরিশাল পটুয়াখালী রে। ওই অন্ধ লোকটাও বলে আমার জীবনের তামান্না ছিল আল্লাহর ঘরের কাছে যাই একটু লাভবাহিক লাভবাহিক বলবো, আমি আমার নবীর রওজার পাশে দাঁড়ায় একটু নবীরে সালাম দিব। ওই অন্ধ হাফেজ সাহেবের ওই শিল্পপতি পাঠাইছে, যুবক রে আল্লাহর কাছে চাইলে, চাওয়ার মতো চাইলে আল্লাহর ঘর দেখা যায়, হজ করা যায়। হজ করতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে। কথা বলেন ঠিক কিনা? আর একটা ঘটনা মনে পড়ছে, 2 মিনিটে বলে ফেলবো, বলবো। এলাকায় ভিক্ষুক মহিলা, সে যেই বাড়িতেই ভিক্ষা চায়, মাগো আল্লাহর রাস্তায় একটু ভিক্ষা দাও। ভিক্ষা দিলেই ভিক্ষুকরা তো স্বাভাবিক ভিক্ষা দিলে দোয়া করে আল্লাহ তোমার বাঁচায় রাখুক, বরকত দেখ, বাচ্চা হইলে দোয়া করে আল্লাহ তোমার অনেক বড় বানাক। কিন্তু ওই ভিক্ষুক মহিলা তার দোয়া একটাই, যেই বাড়িতে যায় ভিক্ষা দেওয়ার পরে বলে মা আমার লাগে একটু দোয়া কইরো আমি যেন হজ করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আরে মন খারাপ, ক্ষুধা লেগে গেছে, তাহলে এত দামি একটা কথা শুনলাম, সুবহানাল্লাহ বললেন না। এবার যদি বলি আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। ওই মহিলাটা যেই বাড়িতে যায় ভিক্ষা করার পরে সবাই এক কথাই বলে মা গো, বাবা গো, আমার লাগে একটু দোয়া কইরো আমি যেন হজ করতে পারি। পুরো এলাকায় তার নাম হয়ে গেছে পাগলি, পাগলি মহিলা। সবাই বলে পাগলি ভিক্ষা করতে আইছে, আর ও ভিক্ষা করে ও হজে যাইব কেমনে? ও সবাই রে বলে আমার লেগে দোয়া কইরো আমি হজ করতে যাইব, হজ যেন করতে পারি। তো এক বাড়িতে গেছে ভিক্ষা আনার জন্য, ওই বাড়ির ছেলে আবার সৌদি প্রবাসী, সৌদিতে থাকে। ছেলে ছুটিতে আসছে, ছেলের রুমের ভিতরে, তো মার কাছে ভিক্ষা চাইছে, মা কিছু চাউল দিছে। চাল দেওয়ার পরে ওই ভিক্ষুক পাগলি মহিলা মাথায় হাত দিয়ে বলে মা রে আমার লেগে দোয়া করো, বস আমার বাইরে দিতেছে, আমি যেন মরার আগে একবার হজ করতে পারি। তখন ওই মহিলা বলছে ঠিক আছে দোয়া করবো না। এই কথাটা আবার ভিতর থেকে প্রবাসী ছেলের কানে আওয়াজটা গেছে। প্রবাসী ছেলে বলে মা ওই ভিক্ষুক মহিলা কি বলে? বলে বাবা ওই মহিলার কথা কান দিস না, পাগল, পাগলি মহিলা, সবাই জানে হে করে ভিক্ষা হে যাবো বলে হজে, এটা কোনো সম্ভব? ছেলের কোনো কথা বলে নাই, কথা বাড়ায় নাই মার সাথে। ছেলে ছুটি শেষে আবার সৌদি চলে গেছে। সৌদি যায় প্রবাসী বন্ধু সবাই নিয়ে বসছে মিটিং এ। প্রবাসী বাইরে রে কত টাকায় তো আমরা কত দিকে খরচ করি, আমাদের এলাকায় একটা পাগল মহিলা আছে ভিক্ষুক, তার জীবনে একটু শখ, সে আল্লাহর ঘর দেখতে চায়, হজ করতে চায়। তোমরা যদি আমরা সবাই মিলে একটু সহযোগিতা করি, ওই পাগলির একটু আল্লাহর ঘরটা দেখাইতে পারি না? প্রবাসীদের দিলটা থাকে নরম, ওরা কিন্তু দেশের মানুষরা অনেক এক্সপেক্ট করে। প্রবাসীরা তাদের দিলটা থাকে নরম, কারণ তারা মা বাবা আত্মীয় স্বজন চাইরা হাজার হাজার কিলোমিটার দূরে পইরা থাকে। ওই প্রবাসীদের জ্বালা আল্লাহ ছাড়া কেউ বুঝবো না, বুঝবো না। যুবক যারা প্রবাসের বাড়িতে থাকে, তুমি ভাই বোন, এটা টাকার মেশিন, এই টাকা কামাই তোর কত কষ্ট হয় ও জানে। অনেক প্রবাসী আছে মাসের পর মাস এক জামায় পড়ে থাকে, আরে কফিল আকামাও দেয় না, বৈধ কাগজপত্র দেয় না, বৈধ কাগজপত্র না থাকার কারণে যে কোনো জায়গায় কাজও করতে পারে না, ঠিক মতো খাইতেও পারে না, শত শত মাইলের ভিতরে বাড়ি নাই, ঘর নাই, মরুভূমিতে নিয়ে ফালায় রাখে। কথা বলেন ঠিক কিনা? আমি এই চোখ দিয়া দেখে আসছি, কারো শোনা কথা আমি বলি না, এই চোখ দিয়া দেখাইছে, তারপরে তোমাদেরকে শুনাইতেছি। যুবক যেই কথাটা বলতেছিলাম, প্রবাসী বন্ধুদেরকে নিয়ে বলছে তোমরা সবাই একটু টাকা দাও, ওই পাগলির একটু আল্লাহর ঘর দেখামু। আল্লাহর কি ইশারা, সব প্রবাসীরা টাকা দিয়া ওই পাগলি মহিলারে, ভিক্ষুক মহিলারে হজ করাইছে। ও ভিক্ষুক কিন্তু জীবনের তামান্না ছিল আমি হজ করতে চাই, আমি হজে যাইতে চাই। একটা ভিক্ষুক যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চায়, হজ করতে পারে। ও দাড়ি পাকা বাবা, তোমার আল্লাহ ভিক্ষার জুলি হাতে দেয় নাই। ও দাড়ি পাকা বাবা, তোমার আল্লাহ এত নিচে নামায় নাই। তোমার দোকান আছে, হয়তো তুমি কুলির কাজ করো, হয়তো তুমি মাটি কাটো, হয়তো তুমি পরিশ্রম করো, কিন্তু আমি বলবো বাবা তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো, তোমার ডেট ফেল হয়ে গেছে, কোনো কাজেও তোমারে নেয় না, এরপরও যদি চাওয়ার মতো চাইতে পারো, কোন জায়গা থেকে বাজেট পাস হবে তুমি কল্পনাও করতে পারবে না। চাওয়ার মতো চাইলে আল্লাহর ঘর দেখা যায় কি যায় না? আরো জোরে বলেন যায় কি যায় না? আল্লাহু আকবার বলেন তো।
যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ কাকে কখন কিভাবে হেদায়েত দিবে কেউ জানে না, কেউ জানে না। জানেন কে? হযরতে হামজার কথা থেকে এই কথা আসছে। হযরতে হামজা তিনি তখনও কালিমা পড়েন নাই। কালিমা পড়ার আগে হযরতে হামজা মক্কার ভূখণ্ডে তার পেশা ছিল সে পাখি শিকার করত। আমার দেশে যুবকরা দেখবেন অনেকে পাখি শিকার করে। তো হযরতে হামজা পাখি শিকার করছে তীর ধনুক দিয়া, পাখিগুলা নিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। সিদ্ধান্ত নিয়ে নিছে পাখিগুলা বাড়িতে নেওয়ার আগে আগে আল্লাহর ঘর খানায় কাবাকে তাওয়াফ করব, তারপরে বাড়িতে যাইব। মক্কার কাফেররাও কাবা ঘরের তাজিম করত, সম্মান করত, তারাও তাওয়াফ করত। তবে তাদের পদ্ধতিটা ছিল ভিন্ন। তারা যখন কাবা ঘর তাওয়াফ করত পুরা উলঙ্গ হয়ে শরীরে কোনো কাপড় রাখতো না। কেন জানেন? তাদের ধারণা হলো এই কাপড় পইরা কত আকাম কুকাম আমরা করি, কত মিথ্যা কথা বলি, এই নাপাক পোশাক দিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করবো না। কি করবা? বলে শরীরে কোনো পোশাকের এখন যাবো না, সব খোল, এরপরে খুইলা তাওয়াফ কর। অবস্থাটা হয়েছে এমন যে হাজী সাহেব হজ কইরা আসছে, সুদে টাকা লাগাইছে, এখন রমজান মাস দিনের বেলা তার সুদের টাকা নিয়ে গেছে। হাজী সাহেব দমক দিয়ে বলে, এই ব্যাগ খোল, তুই জানোস না আমি রোজা রাখছি, রোজা রেখে আমি সুদের টাকা হাত দিয়ে ধরবো? এক কাজ কর, টিস্যুটা পেঁচা টেবিলে থুয়ে যা, ইফতার করে তারপরে গণমু। অবস্থাটা এরকম। 1 টাকা সুদ খাইলে 70 কোয়ালিটির গুনাহ হয়। সবচেয়ে নিম্ন যেই গুনাহ, সেই গুনাহ হলো নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ বলেন। অথচ হাজী সাহেব সুদ খাইতে পারে, রোজা রাইখা সুদের টাকা হাত দিয়া ধরে না। তো মক্কার কাফেরদের অবস্থা, কাবা ঘর তাওয়াফ করব, পোশাক থাকবে কেন? এই পোশাক পরে মিথ্যা কথা বলি, মানুষের ঠকাই, এই পোশাক পরে তাওয়াফ করা যাইব না। যেই কথাটা বলতেছিলাম, হযরতে হামজা কাবা ঘর তাওয়াফ করবে, তারপরে বাড়িতে যাবে। হঠাৎ করে একটা মহিলা পিছন দিক থেকে দৌড়ায় দৌড়ে আসতেছে আর ডাকতেছে, হামজা হামজা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমার কথাটা শুনো। হযরতে হামজা গার গোড়া পিছন দিকে তাকায় দেখেন একজন মহিলা পাগলের মতো ছুটে আসে। হামজা বলেন, কি হয়েছে তোমার? পাগলের মতো ডাকতেছো কেন? মহিলা বলে, হামজা রে, তুমি কি শুনছো? বলে, কি হয়েছে? আজকে সকালবেলা আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ দলবল নিয়া তোমার ভাতিজা মুহাম্মদের বাড়ি গিয়েছিল, তোমার ভাতিজাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, তোমার ভাতিজার একটা থাপ্পড় মারছে। আমি মহিলা মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখছি, আমি প্রতিবাদ করতে পারি নাই। হামজারে, আমি যদি পুরুষ হইতাম আমি আবু জাহেলের দাঁত ভাঙ্গা জবাব দিতাম, কিন্তু আমি মহিলা মানুষ, প্রতিবাদ করতে পারি নাই। আমি তোমারে জানাইলাম কি দোষ ছিল তোমার ভাতিজার? তোমার ভাতিজাই কোরআনের কথা বলে, এটাই কি তার অপরাধ? তোমার ভাতিজা এক আল্লাহর দিকে দাওয়াত দেয়, এটাই কি তার অপরাধ? আবু জাহেলের তুমি একটা বিচার করবা। হযরতে হামজা কথাটা শুনে আর কোনো দিকে তাকায় নাই। কাবাগর তাওয়াফ করে সোজা দৌড় দিছে দারুন না দোয়া আবু জাহেলের বৈঠকখানার দিকে। আবু জাহেলের বৈঠকখানার ওই জায়গায় যায় দেখে আবু জাহেল সাঙ্গ পাঙ্গ দলবল নিয়ে আড্ডা দিতেছে। হযরতে হামজা বলা নাই কওয়া নাই, যায় ধনুকের গোড়া দিয়া আসার দিয়া, তীর ধনুকের আসার দিয়া দূর থেকে পিছন দিক থেকে আবু জাহেলের মাথার ভিতরে এমন জোরে বাড়ি মারছে, এক বাড়িতে আবু জাহেলের মাথা ফাটায় ফেলছে। আরো জোরে বলেন। আবু জাহেলের মাথা দিয়ে রক্ত ঝরতেছে। আবু জাহেল রক্ত দেখা মাথা নষ্ট। হামজা, কাজটা করলা কি? বলা নাই কওয়া নাই, এই সেই মাথার ভিতরে বাড়ি মারলা, কি হয়েছে? হযরতে হামজা বলে, আজকে সকালবেলা আমার ভাতিজা মুহাম্মদের বাড়িতে গিয়েছিলে? বলে, হ্যাঁ গিয়েছিলাম। আমার ভাতিজাকে গালিগালাজ করছো? হ্যাঁ করেছি। আমার ভাতিজার গায়ে হাত উঠাইছো? হ্যাঁ উঠাইছি। কেন? আমার ভাতিজা কোরআনের কথা বলে, এটা কি অপরাধ? আমার ভাতিজা পরকালের কথা বলে, এটাই তার অপরাধ। যদি এই কোরআনের কথা বলার কারণে আমার ভাতিজা এক আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কারণে তুমি আবু জাহেল আমার ভাতিজাকে অপমান করে থাকো, আমার ভাতিজা মুহাম্মদের গায়ে আঘাত করে থাকো, আমি তোমারে জানায় দিলাম সকলের সম্মুখে, আমি হামজা এই মুহূর্তে কালিমা পইরা আমি আমার ভাতিজার দলে যোগ দিলাম। আল্লাহু আকবার। হামজার সামনে নবীজি ছিলেন না। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলতে হবে, হেদায়েতের মালিক কে? আল্লাহ হেদায়েত দিয়া দিছে। হামজা বড়া মজলিসে ডিগলার দিয়ে কালিমা পড়ছে, এরপর থেকে আমার ভাতিজার গায়ে যদি আঘাত করো আমি তোমার দাঁত ভাঙ্গা জবাব দিব। ও যুবক, যেই নবী উম্মতের জন্য পাগল, ওই নবীর বিরুদ্ধে কোনো নাস্তিক কথা বললে আমরাও তার দাঁত ভাঙ্গা জবাব দিব। কথা বলেন ঠিক কিনা?
ওই নবীরে যদি আরেকটা বার কোন নাস্তিক আর মুরতাদ নারী নবী বলে বকা দেয়, ওই নবীরে যদি চরিত্রহীন বলে বকা দেয়, তাহলে আমরা বরিশালের মুসলমান, জালকাঠির মুসলমান, দল যেটা মন চায় সেটা করেন। আপনি যেই পীরের মুরিদ হন, আমি দেখতে আসি নাই। আপনি চরমুনাই যান, উজানি যান, সারসিনা যান, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি তাবলিগে যান, আপনার ব্যক্তিগত ব্যাপার। নবীর বিরুদ্ধে কথা বললে তখন আর দল চলবে না। সবাই হাতে হাত রেখে ওই নাস্তিকের হাতের নাগালে পাইলে আরে জুতা দিয়া বাইরে জান্তা পুঁতে ফেলতে হবে। কে কে রাজি আছেন হাতগুলো দেখান। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। ও আমার জালকাঠির বন্ধুরা, গুনার বোঝা নিয়ে মাহফিলে আসছো, গুনার বোঝা এই জায়গায় রাইখা আল্লাহ পবিত্র বানায়া যেন আমাদেরকে বাসায় ফিরায়। চিৎকার মেরে বলেন আমিন। সকাল বেলার গুনাহগারে বিকাল বেলা আল্লাহ জান্নাতের টিকিট দিতে পারে কি পারে না? আরো জোরে বলতে হবে, পারে কি পারে না? বাবা, আমরা সবাই গুনাহগার, গুনার বোঝা নিয়ে এই জায়গায় আসেন। আমি শরীয়তপুরি বলে গেলাম, গুনার বোঝাটা এই জায়গায় রাইখা আল্লাহ যেন আমাদের পবিত্র বানায় বাসায় নেয়। চিৎকার মেরে বলেন আমিন। এই যে কোরআন আমার হাতে, গুনাহ করতে আপনারও সময় লাগছে, আমারও সময় লাগছে। আপনার সময় লাগছে 30 বছর, 40 বছর, 60 বছর। 60 বছর যাবত বাবা গুনাহ করেন। ও যুবক, 30 বছর যাবত গুনাহ করো, আমার আল্লাহর মাফ করতে 30 বছর আর 60 বছর লাগে না। চোখের পানি দিয়ে ডাকার মতো ডাক দিতে পারলে, তারে বুঝায় বলতে পারলে, একটা সেকেন্ডও লাগে না মাফ করতে। কথা বলেন ঠিক কিনা? জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে যে আয়াত তেলাওয়াত করছে, আলোচনার দিকে আমি ঢুকবো। জামানার পয়গম্বর মুসা, আল্লাহ তারে লকব দিয়েছে কালিমুল্লাহ, যে তুর পাহাড়ে দাঁড়া আল্লাহর সাথে সরাসরি কথা বলতো। আরো জোরে বলেন। মুসা নবী একদিন আমার আল্লাহর সাথে কথা বলতে বলতে একটা পর্যায়ে মুসা আল্লাহরে ডাক দিয়ে বললেন, মালিকের রে, আমি দেখতে চাই এই সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে, সবচেয়ে খারাপ মানুষটাকে, জাহান্নামের আসামিটাকে আমি সবচেয়ে খারাপ মানুষ দেখতে চাই। আমাদের এলাকার ভিতরে সবচেয়ে জঘন্য কোন মানুষটা, আমি ওই মানুষটারে দেখতে চাই। আমার আল্লাহ বললেন, মুসা রে, আমি আল্লাহ তো সাত্তার নামের চাদর দিয়া আমার বান্দার গুনাহগুলা ডাইকা রাখি, আমার বান্দার গুনাহ মানুষের জানতে দেই না। ও আমার দাড়ি পাকা বাবাজি, আপনি আর আমি জীবনে বহুত গুনাহ করছি। আপনার গুনার কথা আপনার বিবি জানলে একদিনও সংসার টিকতো না। আপনার গুনার কথা আপনার ছেলে জানলে আপনারে বাপ বলেও পরিচয় দিত না। ও আমার মা বোনেরা, আপনার গুনার কথা এলাকার মানুষ জানলে আপনার চেহারার দিকে কেউ তাকাইতো না, সমাজ থেকে বয়কট করত। ও হাজী সাহেব, ও সভাপতি সাহেব, ও কেশিয়ার সাহেব, ও মেম্বার চেয়ারম্যান সাহেব, ও মাতব্বর সাহেব, আপনার আমার গুনাহ যদি আল্লাহ এলাকার মানুষের জানায় দিত, কেউ আমাদের সম্মান করত না, এলাকা থেকে তাড়ায় দিত। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর কাছে মুসা ডাক দিয়ে বললেন, মালিকের রে, বুঝলাম আপনি আপনার বান্দার গুনাহগুলা গোপন রাখেন, সাত্তার নামের চাদর দিয়া ঢাইকা রাখেন। ও আব্বা জানেরা, আপনার গুনাহ আল্লাহ ঢাইকা রাখছে, আমার গুনাহ আল্লাহ ঢাইকা রাখছে। কেন ঢাইকা রাখছে জানোনি? আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম হলো সাত্তার। এই সাত্তার নামের চাদর দিয়া প্যাকেট করে রাখছে। যদি চোখের পানি দিয়া আল্লাহরে ডাকার মতো ডাক দিতে পারো গো বাবা, আল্লাহর 99 নামের ভিতরে একটা নাম গফফার। এই গফফার নামের খাতিরে আমার আল্লাহ এখনই মাফ করে দিতে পারে। সবাই হাত দুইটা উঠায়া আমার আল্লাহর একটা ডাক দেন না, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, গলা ফাটা ডাক দেন, ডাক দেন, ডাক দেন, জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ তাকায় দেখো গো, এই বরিশাল নলসিটির দিকে একটা বার তাকাও। আজকে 9 ডিসেম্বর 2024 সালে এই পাগলগুলা এরা তোমার আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ একজনেরও খালি হাতে ফিরায় দিও না, এদের সবাইরে তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলেন আমিন।
আল্লাহ বলেন মুসা রে, আমি আল্লাহ তোমার বান্দার গুনাহগুলা গোপন রাখি, মানুষের জানাই না, তোমারে কিভাবে জানাইবো? মুসা বলে আল্লাহ একটু দেখতে চাই। না সর বান্দা মুসা হাল ছাড়ে না। আল্লাহ বলে মুসা এতই যেহেতু দেখার ইচ্ছা, যাও আগামীকাল সকালবেলা পাহাড়ের সামনে দাঁড়ায় থাকবা। সর্বপ্রথম তোমার সামনে দিয়া যেই মানুষটা হাইটা যাইব, ওই মানুষটা এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে জঘন্য, সবচেয়ে খারাপ মানুষ। মুসা নবী সকালবেলা বড় আশা নিয়ে দাঁড়ায় রয়েছে, আজকে খারাপ মানুষটার সাক্ষাৎ হবে, খারাপ মানুষটারে দেখবে। মুসা নবী সকালবেলা সূর্য ওঠার আগে দাঁড়ায় রয়েছে। সূর্য ওঠার পরে দেখে একটা যুবক তার সামনে দিয়ে হাইটা যাইতেছে। যুবকের দেখা মুসা নবী বলে দূর হ, দূর হ, সুকান সুকান, আরে তাড়াতাড়ি বাইগা যা, তোর উপরে যদি কোনো গজব পড়ে ওই গজব আমার উপরেও পড়া যেতে পারে, তুই সবচেয়ে জঘন্য মানুষ। ওই লোকটা এই কথাটা শুই না, যুবকের দিলের ভিতরে ব্যথা লাগছে, কি রে আমি জাহান্নামের আসামি, আমি সবচেয়ে খারাপ মানুষ। জামানার পয়গম্বর মুসা আমারে বলে দূর হয়ে যা, দূর হয়ে যা। ওই যুবকটা পাহাড়ের উপরে চইলা গেছে। আবার মুসা নবী দৌড় মারছে, খারাপ মানুষ তো দেখছে, এবার তুর পাহাড়ে দৌড় মারছে। আল্লাহ রাগ কইরো না আল্লাহ, খারাপ মানুষ তো দেখাইছো, এখন একটু ভালো মানুষটা আমারে দেখাও না। এই এলাকার ভিতরে সবচেয়ে দামি মানুষটাকে, সবচেয়ে ভালো মানুষটাকে। মুসা নবী ভাবছে আল্লাহ তার কথাটাই বলবো, কারণ জামানার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তো নবীরা, কথা বলেন ঠিক কিনা? তো মুসা নবী আশা করতেছে আল্লাহ তো আমার কথাই কইবো, তুমি ভালো মানুষ, আর নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে? মুসা নবী বলতেছে আল্লাহ, হাজী সাহেব বসেন, কোন আওয়াজ নেই ইনশাআল্লাহ, একটু আওয়াজ করেন আল্লাহু আকবার বলেন তো। খারাপ লাগতেছে আপনাদের? তাহলে দোয়া করে দে আল্লাহুম্মা আমিন। হাত উঠান। হ, আরে হ, আরে হ, চলবে? তাহলে একবারে খামোশ, কোন আওয়াজ হবে না, ময়দান থেকে একটা লোক উঠতেও পারবে না। আল্লাহু আকবার বলেন তো, আর জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাই, এরা হাজী সাহেব বাবাজিরা টানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। জামানার পয়গম্বর মুসা তুর পাহাড়ে যাইয়া আবার মালিকের ডাক মারছে, মালিকের খারাপ বান্দারে দেখাইলা, এবার ভালো মানুষটা দেখাও, দামি মানুষটা দেখাও, নেককার মানুষটা দেখাও। আল্লাহ বলে মুসা দামি মানুষ দেখবা, নেককার মানুষ দেখবা? হ্যাঁ আল্লাহ দেখবো। সকালবেলা যেই জায়গায় দাঁড়ায় খারাপ মানুষ দেখছো, বিকালবেলা সূর্য ডুবার সময় একই জায়গায় দাঁড়ায় থাকবা, আমি আল্লাহ তোমার দামি মানুষ দেখায় দেব। মুসা নবী বড় আশা নিয়ে গেছে, খারাপ মানুষটা আল্লাহ দেখাইছে, এখন আমি ভালো মানুষের সাক্ষাৎ পাবো। দাঁড়ায় অপেক্ষা করতেছে। সূর্য ডুবার সময় সন্ধ্যাবেলা নজর করে দেখে সকালবেলা যেই যুবক তার সামনে দিয়ে হাইটা গেছে, একই যুবক বিকালবেলা মুসা নবীর সামনে দিয়ে হাইটা যায়। আর জোরে বলেন আব্বা। মুসা নবীর যোগ বিয়োগে মিললো না। সকালবেলা আল্লাহর কাছে দেখতে চাইলাম খারাপ মানুষ জেরে দেখাইলো, দেখতে চাইলাম ভালো মানুষ একই বান্দা দেখাইলো, কিছুই বুঝলাম না। আবার দৌড় মারছে তুর পাহাড়ে, কারণ মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে চাইলে তুর পাহাড়ে যাইতে হইতো। আর আমাদেরকে আল্লাহ কত ভালোবাসে জানো, জানো আমাদের তুর পাহাড়ে যাইতে হয় না, আমাদের কত ভালোবাসে জানো। আরে মুসা নবী আল্লাহর সাথে কথা বলে বিনা শর্তে না, 4টা শর্ত লাগে। 1 নাম্বার শর্ত মুসা পবিত্র হও, নাপাক অবস্থায় কথা বলা যায় না। 2 নাম্বার শর্ত কম্বলের নিচে শুয়ে শুয়ে বলবা, হবে না হবে না, তুর পাহাড়ে উঠো। 3 নাম্বার শর্ত আল্লাহ বলে ফাখলানা আলাইক, আরে পায়ের জুতাটাও খুলো, জুতা পইরা কথা বলা যাবে না। 4 নাম্বার শর্ত মুসা আল্লাহ যখন সময় দিবে তখনই বলতে পারবা, তুমি চাইলেই পারবা না, আল্লাহরও চাইতে হবে, আল্লাহর সময় দিতে হবে। উম্মতে মুহাম্মাদের কত দাম জানো, জানো? এরা রাত 2টা নয় 3টা নয়, যখন আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয় সাথে সাথে আল্লাহ ডাকের জবাব দেয়। এই যে কোরআনটা আল্লাহর কিতাব, যখন খুইলা তেলাওয়াত করতে থাকে কারো সাথে না কারো সাথে না, আল্লাহর সাথে কথা বলতে থাকে। আল্লাহু আকবার বলেন তো। মুসা নবী বললেন মালিক রে, কিছুই তো বুঝলাম না, দেখতে চাইলাম খারাপ মানুষ সকালে দেখাইলা যেই যুবকের, আবার দেখতে চাইলাম ভালো মানুষ বিকেলে দেখাইলা তুমি একই বান্দারে। আল্লাহ আমি তো কিছুই বুঝলাম না। আমার আল্লাহ বলে মুসা রে,
সকালবেলা যেই বান্দার নিকৃষ্ট মানুষ ছিল, সকালবেলা আমার যেই গোলাম জাহান্নামের আসামি ছিল, তোমার সামনে দিয়ে হাইটা গেছে, তুমি যখন বলছো দূর হ দূর হ, তুই জাহান্নামের আসামি, তোর উপরে গজব যে কোনো মুহূর্তে পড়তে পারে। আমার ওই বান্দা এই কথাটা শুই না, আমার বান্দা তো পাহাড়ের উপরে যাইয়া আমি আল্লাহরে ডাকার মতো ডাক দিছে, রে মুসা। এই কপালটা দিয়া পাথরের ভিতরে আঘাত করে আর বলে, মালিক রে আমি গুনাহগার, আমি জাহান্নামের আসামি। তোমার নবীও আমারে বলে আমি গুনাহগার, আমারে দূর হয়ে যাইতে বলে, আমারে ভাগিয়া যাইতে বলে। আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, আমি কার কাছে যাব? তুমি ছাড়া আমার আর মালিক নাই। ও আমার নলসিটির বাইরা, আমরা ছাড়া আল্লাহর বহু বান্দা আছে, আল্লাহরে আল্লাহ বইলা ডাকার মতো। তুমি আর আমি ছাড়া এই দেশের ভিতরে বহুত নামাজি আছে, আল্লাহর কদমে সেজদা দেওয়ার মতো। তুমি আর আমি ছাড়া বহুত মানুষ আছে তাহাজ্জুদ পড়নেওয়ালা, কিন্তু আমরা আমাদের তো আল্লাহ ছাড়া আর কেউ নাই। যদি আপনি বুঝায় বলতে পারেন, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, আমি ছাড়া তোমার ডাকনেওয়ালার অভাব নাই, আমি ছাড়া জাকিরিনের অভাব নাই, আমি ছাড়া শাকিরিনের অভাব নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। মালিক রে ফিরে দিও না, তারা দিও না। যদি ডাকার মতো ডাক দিতে পারেন, এই যে কোরআন আমার হাতে, আমি ওয়াদা করে বলতে পারি বাবা, চোখের গরম পানি দিয়া যদি বুঝে আল্লাহরে বলতে পারেন, আপনার 20 বছর 50 বছরের গুনাহ আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না। কথা বলেন ঠিক কিনা? গলা ফাটে একটা ডাক দেন না, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ মজলিসের সবাইকে আপনি মাফ করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে বাবা, আলোচনা শুরু করি নাই, করব বা পাইলিং চলছে তখন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আসেন এবার মূল আলোচনার দিকে। ময়দান পরিপূর্ণ ভইরা গেছে আলহামদুলিল্লাহ, দোকানপাটও খালি। যদি কোনো দোকানদার বাকি থাকেন, আপনিও গাট্টি বস্তা গোল করে শরীক হইতে পারেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করছি, পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত। এই আয়াতটাকে সামনে নিয়ে কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই আয়াতের ভিতর আল্লাহ কি বলে শুনেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, নবীজি আপনি বলে দেন, দুনিয়ার মানুষের জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আল্লাহু আকবার বলেন তো। আমরা আল্লাহরে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আরে যে আল্লাহর হয়ে যায়, গোটা জগৎ তার হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহরে বন্ধু বানায় নেয়, গোটা জগৎটাই তার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, নবীজি আপনি আপনার উম্মতের দুনিয়ার মানুষের বলে দেন, যারা আমারে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, আপনারে ভালোবাসে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের দেশে তো আশিকে রাসূলের অভাব নাই। ওরে বাবা রে বাবা, 5 লাখ টাকা দা গেট বানাইছে, বিশাল ব্যানারে লেখা দিছে বিশ্ব আশিকে রাসূল। দেওয়ালে দেওয়ালে দেওয়ালিকা লেখা দিছে বিশ্ব আশিকে রাসূল। বডি থেকে মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডির ভিতরে দূরবীন দিয়া তালাশ করলেও একটা সুন্নত খুঁজে পাওয়া যায় না। ঘরের ভিতরে সুন্নত নাই, বডির ভিতরে সুন্নত নাই, অথচ দাবি করে আশিকে রাসূল। আবার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে একটা প্রতিবাদও করে না। দলের নেত্রীর বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে, আপার বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে কথা বললে রাজপথে নাইমা যায়, তরবারি নিয়া রাজপথে নাইমা যায়, পিস্তল হাতে নিয়া, আবার দাবি করে আশিকে রাসূল। এটা আশিকে রাসূল না, এটা বিশ্ব বাটপার। কথা বলেন ঠিক কিনা? তুমি কিসের সাতার আশিকে রাসূল? তোমার নবীর বিরুদ্ধে কথা বললে তোমার রক্ত গরম হয় না, তুমি প্রতিবাদ করতে জানো না, তোমার মতো আশিক দর, এটা টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা?
আশেকে রাসূল হইতে চাই, তবে জেলাফি আর খিচুড়ি খাওয়া আশেক না, আশেক আমরাও হইতে চাই সাচ্চা পাক্কা আশেক, আবু বকরের মতো আশেক, ওমরের মতো আশেক, খাব্বাবের মতো, খুবাইবের মতো, হানজালার মতো, বেলালের মতো রক্ত দিব তো নবীর জন্য। নবীর অপমান আমরা বরদাস্ত করব না, কথা বলেন ঠিক কিনা? এটা হলো প্রকৃত আশেকের পরিচয়। আজকে ইমাম সাহেব মসজিদের মিম্বারে দাঁড়ায়া নাস্তিকদের বিরুদ্ধে কথা বলছে। ইমাম সাহেবরে কেমনে এই জায়গা থেকে তাড়ানো যায়? মাদ্রাসার হুজুর ছাত্র নিয়ে রাজপথে নাইমা গেছে নাস্তিকদের বিরুদ্ধে মিছিল করার জন্য, ইমানি আন্দোলন অংশগ্রহণ করছে। এই হুজুররে এই জায়গাতে কেমনে তাড়ানো যায়? এই সমালোচনা দোকানের ভিতরে, ওই ছোট্ট সংসদের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনাদের এদিকে নাই, আপনারা তো সব আল্লাহর ওলি। এগুলা আমার ফরিদপুরে অভাব নাই, আপনারা তো সব আল্লাহর ওলি, বুজুর্গ, আল্লাহ মাতুদ্দাহার, এলেমের পাহাড়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আল্লাহরে ভালোবাসতে হইলে নবীরে ভালোবাসা চাই, আর নবীরে ভালোবাসতে হইলে বুখারী থেকে দলিল নেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী বলে যে আমার সুন্নত ভালোবাসবো সেজন্য আমারই ভালোবাসবো। সুবহানাল্লাহ। আগামী বছর মাহফিল দিয়ে তারপরে বললেন, দাঁড়ান আবার বলি, এবার বললে সুবহানাল্লাহ আওয়াজ হবে? আওয়াজ হইলে ওয়াজ হবে, আওয়াজ নইলে ওয়াজ এই জায়গায় শেষ। নবীজি বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এই বক্তব্যের বাচ্চারা দাঁড় করে দিলে ও পড়তে পারবো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীজি বলছে যে আমার সুন্নত ভালোবাসবে সে যেন আমারই ভালোবাসলো, আর যে আমি নবীরে ভালোবাসবো সে আমার সাথেই জান্নাতে থাকবো। এই হাদিস কেন বয়ান করছে জানো? জানো, তোমার আমার মনে দিলে কষ্ট থাকতে পারে, আমরা নবীর জামানা পাই নাই, আবু বকরের যুগে তো আসি নাই। আবু বকরের যুগে আসলে নবীর কদমে কদমে চইলা জান্নাতে চইলা যাইতাম, নবীর সাথে থাকতাম। ওমরের যুগে আসলে ওমর নবীর কদমে কদমে চইলা আজকে নবীর পায়ের কাছে ঘুমায়া রইছে। তাদের জামানা পাইলে তাদের মতো নবীরে ভালোবাসতাম, জান্নাতে নবীর সাথে থাকতাম। এই দুঃখ যেন তোমার দিলে না থাকে। এই জন্যই নবী বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত, বাড়ি তোর যেই দেশে হোক না কেন, আমার সুন্নত ভালোবাসবি তো আমারে ভালোবাসলি, আর আমারে ভালোবাসলে আমি নবীর সাথেই জান্নাতে থাকবো। আরো জোরে বলেন। যুবক ভাইরা রে, আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসা লাগবে। তাআল্লুক মাল্লাহ, তাআল্লুক মার রাসূল। এক নম্বরে আল্লাহরে ভালোবাসবো, দুই নম্বরে নবীরে ভালোবাসবো। নবীরে যদি ভালোবাসতে চাই, সাহাবায়ে কেরাম দেখায় গেছে, সাহাবায়ে কেরাম শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়। আমার নলসিটির ভাইরা, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। এই ছোট্ট ছোট্ট বাচ্চারাও আমার নবীর জন্য পাগল ছিল, তরুণেরা আমার নবীর জন্য পাগল ছিল। আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী হিজরত কইরা মক্কা ছাইরা মদিনায় যখন চইলা গেছে গো বাবা, 13টা দিন সফর কইরা নবী আমার মক্কা থেকে 450 কিলোমিটার দূর ওই মদিনায় যাবেন গো বাবা। মদিনার যুবকগুলা, নবীর মদিনার বৃদ্ধ মানুষেরা, মদিনার দাড়ি পাকা মুরব্বীরা 13 দিন যাবত প্রতিদিন বাপ মদিনা যেটাকে বলা হয়, ও আমার হাজী ভাইরা যারা মদিনায় গেছেন তারা জানেন, প্রবাসী ভাইরা অনেকেই চিনে। বাপ মদিনা ওই জায়গায় গেট করা আছে, ওই জায়গার ভিতরে মদিনার বাইরে আইসা 162 জন যুবক প্রতিদিন আমার নবীর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করত, কখন আমার নবী আসবে। মক্কা ছাইরা আমার নবী কখন আমাদের মদিনায় আসবে। মক্কার মানুষেরা আমার নবীরে মাইরা তারা দিছে, আর আমরা মদিনাবাসী নবীর জন্য জীবন দিব। আল্লাহু আকবার। 13 দিন অপেক্ষা করতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা হইলে যে যার মতো বাড়ি চইলা যায়, আবার সকালবেলা বাপ মদিনায় এসে অপেক্ষা করতে থাকে। আমার দয়ার নবী মক্কার মানুষেরা তারা দিছে, আমরা নবীর জন্য জীবন দিব, অপেক্ষা করতেছে। বিকাল বেলা যখন সবাই বলে মনে হয় আজকেও আসবে না, হঠাৎ করে খেজুর গাছের মাথায় উঠা একটা যুবক ডাক দিয়ে বলে, মদিনার মানুষেরা তোমরা যাইও না, যাইও না। ওই যে দেখা যায় মরুভূমির মাঝখান দিয়া 2টা লোক মদিনার দিকে আসতেছে, মদিনার দিকে আসতেছে।
মদিনার মানুষেরা তোমরা যাও না, মনে হয় আমার নবী আসতেছে। আসমানের চাঁদ মনে হয় জমিনে নাইমা গেছে। ওই যে মরুভূমির মাঝখান দিয়া আহারে দুইটা লোক আসতেছে, মদিনার মানুষগুলো অপেক্ষা করতেছে। আমার নবী মদিনায় ঢোকার সাথে সাথে এই বাচ্চাগুলা আমার নবীরে স্লোগান দিয়া বরণ করে, তলাল বাদরু আলাইনা, তলাল বাদরু আলাইনা। ও যুবক, মদিনার যুবকগুলা, মদিনার মুরব্বীরা, মদিনার বাচ্চারা আমার নবীরে পাইয়া নবীর লাইগা জীবন দিতে চায়। সবাই ভিড় করতেছে নবীরে এক নজর দেখার লাইগা। ছোট্ট বালক উবাদা বাবারে ডাক দিয়ে বললেন, বাবা গো, আমি ছোট্ট মানুষ, মানুষের ভিড়ে নবীরে ভালোভাবে দেখতে পারি না, আমার একটু কোলে নাও। ওবাদা বাবার কোলে ওইটা নবীরে সামনাসামনি দেখে ছোট্ট ছেলে ওবাদা আমার নবীর কাছাকাছি যায় বলেন, নবী গো, মক্কায় আপনারে বেশি কষ্ট কে দিছে? আমার নবী এই কথাটা শোনার সাথে সাথে নবীর ঠোঁটটা হারে লাফানো শুরু হয়ে গেছে। ছোট্ট ছেলে ওবাদা বলেন, নবী গো, আপনার চেহারাটা তো সুন্দর গো নবী, আপনার ঠোঁটটা ফাটা কেন গো নবী? আমার নবী চোখের পানি দিয়া বলে, ওবাদা রে, ওই তাইফের যুবকেরা আমার এমন জোরে ঘুষি মারছে রে ওবাদা, তাদের একটা যুবকের ঘুষির আঘাতে আমার এই ঠোঁটটা ফাটিয়া গেছে, ঠোঁটটা ফাটিয়া গেছে। ছোট্ট ছেলে ওবাদা আমার নবীরে বলে, নবী গো, আপনি বলেন না মক্কায় সবচেয়ে বেশি আপনারে কষ্ট কে দিছে? আমার নবী বলে, ওবাদা রে, আবু জেহেল কষ্ট দিছে। ছোট্ট ছেলে ওবাদা বাবার কোল থেকে নাইমা ছোট্ট ছেলে ডাক দিয়ে বলে, ও মদিনার যুবকেরা, ও মদিনার বন্ধুরা, আমার হাতে তোমরা হাত দিয়া আজকে ওয়াদা করবা, মক্কার বেঈমানেরা আমার নবীরে মারছে, আবু জেহেল আমার নবীরে মারছে, আমরা মদিনার ছেলেরা হাতে হাত দিয়া ওয়াদা করলাম, আমরা নবীর জন্য আমাদের জীবন দিয়া দিব, জীবন দিয়া দিব, জীবন দিয়া দিব। যুবক ভাইরা রে, মদিনার যুবকেরা আমার নবীর লাইগা জীবন দিতে চায়, নবীর সাহাবীরা নবীর লাইগা জীবন দেয়, নবীর লাইগা কল্লা দেয়, নবীর লাইগা কলিজা দিয়া দেয়। আমরাও তো ওই নবীরে ভালোবাসতে চাই, ওই খেসুরি খাওয়া আশেক হইতে চাই না, সাহাবীদের মতো নবীরে ভালোবাসবো, দরকার হলে জীবন দিব। কথা বলেন ঠিক কিনা? জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো। আমার একটা যুবক বলছে বলার জন্য, তাই এই ঘটনাটা আমি তোমাদের শোনা যাই রে ভাই। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আমার নবীরে কত ভালোবাসতো জানো? ছোট্ট একটা বাচ্চা, নাম তার তালহা। তালহা বলে, বাবা গো, প্রতিদিন তুমি কই যাও সুন্দর পাঞ্জাবি লাগা? বলে, আমি তো নবীর দরবারে যাই নবীর বয়ান শোনার জন্য। সুবহানাল্লাহ। ছোট্ট ছেলে বলে, আজ থেকে তুমি একা যাইবা না, তুমি একা কি নবীরে ভালোবাসো? আমি কি ভালোবাসি না? আজ থেকে আমারও আমার নবীর দরবারে নিয়ে যাইব। আরো জোরে বলেন। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের অভাব নাই, 5 বছর 6 বছরের বাচ্চাগুলা হয়তো কারো ছেলে বাবার সাথে আসছে, কেউ চাচার সাথে, কেউ মামার সাথে, কেউ দাদার সাথে আসছে। কেন আসছে? বাবা, মনিরুল ইসলাম শরীয়তপুরি আসবো আমাদের এলাকায়, শুনছি হুজুররা মাইকিং করছে, মোবাইলে দেখছি, বাস্তবে দেখি নাই, আমার একটু নিয়ে যাও। আদরের ছেলেটারের সাথে কইরা নিয়ে আসছেন। ছোট্ট ছেলে তালহা বাবার সাথে নবীর দরবারে গেছে। নবী আমার ফজরের নামাজের পরে সাহাবীদের অভিমুখ হয়ে কিছু নসিহত করতেন, এরপরে যে যার মতো কাজে বের হয়ে যাইতো। ছোট্ট ছেলে তালহা নবীর দরবারে আইসা বাবার সাথে বৈশা নবীর বয়ান শুনতেছে। নবী বয়ান শেষ করে দিচ্ছে, সবাই বের হয়ে যায়। ছোট্ট ছেলেটা বাবার হাত ধইরা মসজিদে নববীর দরজার সামনে যায়, বলে, বাবা গো, তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি না নবীরে দেখ আমার মনটা ভরে নাই। বাবা তুমি একটু দাঁড়াও, আমি নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। বাবা চোখগুলা বড় বড় কইরা বলে, ছেলে আমার বলে কি, মাথা ঠিক আছে? এই নবীর সামনে দাঁড়া, ওমরের মতো বীর বাহাদুর কথা বলতে গেলে থরথর করে কাঁপে, তুই কি কথা বলবি? আপনার ছেলেটাই যদি আজকে বলে, বাবা একটু দাঁড়াও, শরীয়তপুরীর লগে পার্সোনাল কথা বলে আসি, আপনি বলবেন হুজুর ঢাকা থেকে আসছে, আমার এই সামনে যাইতে ভয় ভয় লাগে,
এই যে সভাপতি সাহেব যায় হুজুর 15 মিনিট পরে উঠামু, হুজুর আপনার কাছে আসতে সাহস পাইতেছে না, আমি আইছি হুজুর। তখন মুরব্বী মানুষ, তারা কি আমি বলবো যে না আপনি দেরি করেন না? বললাম ঠিক আছে, আপনার মহব্বতে বইরা 15 মিনিট পরেই উঠান, আমার কোনো দুঃখ নাই। যেটা আমি বুঝাইতে চাই, আপনার ছেলেটা আমার কথা বললে আপনি বলবেন আমি হুজুরের কাছে যাইতে সাহস পাই না, তুই কি পার্সোনাল কথা বলবি? আর আমার নবী তো ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনাবিন, দু জাহানের বাদশা আর ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের উপস্থিতিতে আমার নবীর আল্লাহ ইমামের মুসাল্লায় দাঁড় করা, নবীর ইমাম বানায় দিছে। আল্লাহু আকবার। যেই নবীর সামনে কথা বললে বীর বাহাদুর ওমর থরথর করে কাঁপে, না জানি আওয়াজটা উঁচু হয়ে যায় কিনা, বেয়াদবি হয়ে যায় কিনা। ছোট্ট ছেলে বলে বাবা তুমি চিন্তা করো না, তুমি একটু দাঁড়া, আমি আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। ছোট্ট ছেলে একটা দৌড় দিয়া নবীর কাছে আসছে। প্রতিটা আওয়াজ আল্লাহু আকবার সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে আল্লাহরে খুশি করবেন। মরার পরে যদি নবীর হাতে হাউজে কাউসার খাইতে চান, ওই কবরে দুনিয়ার কোন এমপি মন্ত্রী নেতারে পাইবেন না, উম্মতের দরদি ওই নেতারই পাইবেন, যেই নেতার সুপারিশ ছাড়া জান্নাতে যাওন যাইব না। কথা বলে ঠিক কেনা? নবীর সামনে আইসা ছোট্ট ছেলে তালহা বলেন, নবীজি আমার নাম তালহা, ওই যে আমার বাবা মসজিদে নববীর কর্নারে দাঁড়ায় আছে, তার নাম হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি আমি না আপনার একটা কথা বলতে চাই। বলবো? রহমতের নবী আমার মাথায় হাত দিয়ে বলেন, বাবা কি বলবা বলো। ছোট্ট ছেলে বলেন, নবীজি বলবো? বলো বাবা। নবীজি আমি তালহা না, আপনি নবীরে ভালোবাসি। আমার নবী অবাক হয়ে গেছে, ছোট্ট ছেলে বলে কি? বাবা তুমি কি বলো? ছোট্ট ছেলে বলে, নবীজি সত্যি 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 আমি তালহা আমার জীবনের চেয়ে আপনি নবীরে বেশি ভালোবাসি। আমার নবী আরো অবাক হয়ে গেছে। ছোট্ট ছেলে বলে, নবীজি ওই যে আমার বাবা দাঁড়ায় আছে, নবীজি বিশ্বাস করেন আমার বাবার চাইতে আমার জীবনের চাইতে আমি তালহা আপনি নবীর এই বেশি ভালোবাসি। রহমতের নবী আমার আরো অবাক হয়ে গেছে বাচ্চার কথাটা শুই না। আমার নবী বলেন, বাবারে আমি যদি বলি তোমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আমার কাছে নিয়ে আসবা, তুমি কি পারবা? ও আশেকে রাসূল তুমি কি জবাব দিতা? আর ছোট্ট ছেলে তালহা কি বলে শোনো শোনো। ছোট্ট ছেলে তালহা বলে, নবী গো আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনি যদি বলেন আপনার হুকুম পালন করার জন্য আমি ছোট্ট তালহা আমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আপনার পায়ের কাছে রাইখা দিব। নবী আমার অবাক হয়ে গেছে কথাগুলো শুই না। ওর ঈমানটা কত মজবুত, ওর ভালোবাসাটা কত নির্ভেজাল। আমার নবীর লম্বা একটা তরবারি দিছে, সাইজে তালহার চাইতেও বড় তরবারি। নবী বলেন, যা তরবারি নিয়ে বাপরে কোপ দিয়ে বাবার মাথা নিয়ে আয়। তালহা তরবারিটা নিয়ে একটা সেকেন্ডও দেরি করে নাই, বিদ্যুৎ গতিতে দৌড় মারছে, বাবারে কোপ মারবো, বাবার গর্দানটাই না নবীর পার কাছে রাখবো। নবী এই দৃশ্য দেখা রহমতের নবী ইমামুল মুরসালিন নবী আমার আর সইতে পারে নাই গো বাবা, চোখের পানি দিয়ে একটা চিৎকার মারছে, আমার সাহাবীরা রে তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি বাচ্চা তালহারে ধরো, নয়তো একটা অঘটন ঘটায় ফেলবে। 2 জন সাহাবী দৌড়ায় তালহারে দইরা আমার নবীর কাছে নিয়ে আসে গো বাবা। আমার নবী বলেন, তালহারে আমি রহমতের নবী, আমি তোর বাবার গর্দান চাই না, আমি একটু পরীক্ষা করে দেখলাম রে বাবা, তোর ভালোবাসায় কোনো ভেজাল আসেনি। তালহারে আমি পরীক্ষার রেজাল্টও দিয়া দিলাম, তুই পরীক্ষা পাস করছো রে বাবা। আজ থেকে তুই তালহা আমার একা ভালোবাসো না, আমি নবীও তোরে ভালোবাসি। নবী যদি বলে আমি তোরে ভালোবাসি, আর কোনো চিন্তা আছে? নবী বলে আজ থেকে তুমি আমার, আমি নবীও তোমার। লম্বা আলোচনা সারসংক্ষেপ শোনা যায়। নলসিটির যুবক, জীবনে কোনোদিন তোমাদের সাথে আমার দেখা হবে কিনা জানি না। ও আশেকে রাসূল বাবারা, ও দাওয়াত তাবলীগের সাথী ভাইরা, ও চরবনের আল্লাহর ওলির মুরিদেরা, এখন বৈশা বৈশা কাঁদবারে ভাই, গুনাহ করতে সময় লাগছে, আল্লাহর মাফ করতে সময় লাগবে না। যদি নবীর সুপারিশ চাও, বৈশা বৈশা কাঁদতে থাকো মদিনাওয়ালার মহব্বতে, আর চোখের পানি দিয়া বলো না, আল্লাহ মরার আগে একবার তোমার নবীর রওজাটা দেখাও, যেন রওজার পাশে
মধ্যে দাঁড়ায় বলতে পারি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে যুবক ভাইরা, জি সাহেব বাবাজিরা টানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এই তালহা অসুস্থ হইয়া বিছানায় পইরা গেছে। নবী আমার তালহার অসুস্থতার খবর শুই না কয়েকজন সাহাবীরে নিয়া তালহার বাড়ি চইলা গেছে অসুস্থ তালহারে দেখার লাইগা। তালহার বিছানায় বইসা মাথার ভিতরে রহমতের নবী রহমত বরকতের হাতটা বুলায় দেয়। নবী বললেন তালহারে তুমি আমারে ভালোবাসো, আমি নবীও তোমারে ভালোবাসি। তালহার বাবারে বলে আবু তালহা শোনো, আমি নবী বইলা গেলাম যদি ছেলেটা মইরা যায় আমারে কিন্তু জানাইবা, আমি নিজে এই হাত দিয়া তালহারে গোসল দিব, আমি নবী নিজে তালহার শরীরে কাপনের কাপড় পেঁচাইব, আমি নবী নিজে তালহার জানাজার ইমাম হয়ে যাইব, ইমাম হয়ে যাইব। শুধু তাই না, আমি তালহারে ভালোবাসি, আমি নবী নিজে কবরে নাই আমার তালহারে আমার হাত দিয়া কবরে শোয়াইব। তালহার বাবা কান্দে আর বলে নবী গো তাহলে কি ছেলেটা আমার বাঁচবো না? নবী বলে গায়েবের মালিক আমি না, গায়েবের মালিক কে? ও আশিকের রাসূলরা বইসা বইসা কান্দো, চিল্লা চিল্লা কান্দতে থাকো আর বলো আল্লাহ মায়েরে মাফ করো, আল্লাহ বাবারে মাফ করো। এ পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস বাবার কাঁধে সন্তানের লাশ। কথা বলেন ঠিক কিনা? যুবক আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, কার ছেলে মারা গেছে, এখন বসে বসে কানবা। ও বাপ হারা ভাইরা, তালহার বাবা বলে নবী গো ছেলে কি তাহলে বাঁচবো না? নবী বলে বাঁচবো না মরবো আমি জানি না, তবে মইরা গেলাম আরে কিন্তু জানাইবা। যুবক ভাইরা রে, এই দুনিয়ায় তুমিও থাকবা না, আমি শরীয়তপুরীও থাকবো না। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরী আমার জীবনের শেষ বয়ান মনে কইরা এই মজলিস আজকে বয়ান করতেছি। ও দাড়ি পাকা আব্বা জানেরা, ও পর্দার আলের মায়েরা, তোমরাও নিজের জীবনের শেষ আলোচনা মনে কইরা আজকে বয়ান শুনতে থাকো আর চোখের পানি দিয়া আমার মাওলারে ডাইকা ডাইকা বলতে থাকো আল্লাহ মাফ করে দাও, মায়েরে মাফ করো, বাবারে মাফ করো। যুবক রে, নবী আমার এই কথাটা বইলা তো চলে আসছে। হঠাৎ করে একদিন ফজরের পরে এক সাহাবী দৌড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি শুনছেন? বলে কি হইছে? আপনার তালহা তো দুনিয়ায় বাইচা নাই, আপনার তালহা বাইচা নাই। নবী বললেন আমারে কি শুনাইলি? তালহা। এই কথাটা শুই না নবী বলে তুই আমারে কি সংবাদ দিলি? সাহাবী বলে নবী গো আপনি তো আরো অবাক হইবেন, আপনারে না জানায় তালহারে কবর দিয়া ফেলছে। নবী একটু কষ্ট পাইলেন, কি রে আমারে না জানায় কবর দিল? আমি না বললাম ওরে গোসল দিব, আমি না ওর বাবারে বইলা আসলাম ওরে আমি কবরে রাখবো, আমি না ওর জানাজার ইমাম হইব, আমার না জানাই কবর দিল? হ্যাঁ নবী আপনারে না জানাই কবর দিয়া ফেলছে। নবী বললেন চলো তো ওদের বাড়িতে যাব, কি হয়েছে আগে শুনবো। নবী আমার তালহার বাড়িতে গেছে, তালহার বাবা নবীর সামনে আইসা কান্দে আর বলেন নবী গো বেয়াদবি নিয়ে না গো নবী, আগে আমারে মাফ করেন পরে কথা শুনেন। নবী বলেন মাফ পরে আগে বলো, তালহা মারা গেল আমারে জানাইলা না কেন? তালহার বাবা কান্দে আর বলেন নবী গো আমার ছেলে আপনারে ভালোবাসতো, আপনি জানেন আমিও জানি, ভালোবাসার পরিমাণটা আমি পরিমাপ করতে পারি নাই। এই ভালোবাসাটা যে কত গভীর আমি বুঝতে পারি নাই গো নবী। নবী বললেন কি হইছে? তালহার বাবা বলেন নবীজি গতকাল দুপুর বেলা ছেলের শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে, ছেলে কথাও বলতে পারে না, কাঁপতে কাঁপতে আমারে ডাক দিছে বাবা গো আমার হাতের ভিতরে একটু হাতটা দাও। আমি ছেলের হাতে হাত দিলাম, ছেলে আমার কাঁপতে কাঁপতে বলে বাবা গো জীবনে কিছুই চাইবো না, আর এটাই আমার শেষ চাওয়া, আমারে ফিরায়ও না, ফিরায়ও না। এই কথা শুনলে কোনো বাপ সইতে পারে বলেন নবী? নবী বললেন তারপরে কি হইল? নবীজি আমার তালহা বলে বাবা গো শেষ চাওয়াটা তোমারে চাই, ফিরায়ও না। আমি বললাম বাবা এমন করে বলিস না, সন্তান অসুস্থ হইলে এ পৃথিবীতে একটা দরদি আছে মা আর বাবা, যে মা বাবা ঘুমাইতে পারে না। ও যুবক কোন মায়ের আজকে কষ্ট দাও? তোর এই মা কত রাত তোর নলসিটি হাসপাতালের ভিতরে কাটাইছে রে যুবক,
যুবক ভাইরা রে, ওই প্রবাসের বাড়িতে ছেলে যদি অসুস্থ হয়ে যায়, পশু পাখি জানার আগে মার কলিজায় খবর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তালহার বাবা বলে, নবী গো, ছেলে আমার হাতে হাত রাইখা। ছেলে বলে, বাবা একটা জিনিস চাইবো, ফিরাইবা না? আমি বললাম, বাবা বল কি চাইবি, চা আমি দিব তোরে। আমার ছেলে বলে, বাবা গো, আমি দিনে মরলে নবীরে জানাইবা, রাত্রে মরলে নবীরে জানাইবা না। আমি বললাম, বাবা কেন? নবী না তোরে জানাজা দিতে চাইছে, নবী না তোরে গোসল করাইতে চাইছে। তালহা কি বলে নবী জানেন? নবীজি বলছে, কি বলে? বলে, আমার ছেলে তালহা বলে, বাবা আমি দিনে মরলে নবী আসবো, জানাজা দিব, গোসল করাইবো, আমার কোনো দুঃখ নাই। তবে রাত্রে যদি মইরা যাই আর আমার নবী আমার মরার সংবাদ পায়া যদি আমারে গোসল দিতে আইসা ওই রাস্তার ভিতরে, তুমি কি জানো না রাস্তার ভিতরে কয়েকটা কাফেরের বাড়ি আছে, ওরা যদি রাতের অন্ধকারে আমার নবীর একা পায়া মারে গো বাবা, আমি তো অপরাধী হয়ে যাব। আমার আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে প্রশ্ন কইরা বসে, তাহলে তোরে দেখতেছে আমার বন্ধু মার খাইছে, তোর জানাজা দিতেছে আমার বন্ধু বেঈমানের হাতে মার খাইছে, বাবা গো আমি ওই দিন আল্লাহর কাছে কি জবাব দিব? ও বাবা তুমি ভালো কইরাই জানো, এই মদিনার ভূখণ্ডে আমার নবীর বাবা নাই, এই মদিনার ভূখণ্ডে আমার নবীর মাও নাই। আমি তোমার জীবনে বহুত বাবা বইলা ডাকছি, তোমার কোলে উঠছি, তুমি আমারে আদর করছো। আমার নবী তো এমন এতিম গো বাবা, জীবনে বাবার চেহারাও দেখে নাই, জীবনে বাবারে বাপ বলতে পারে না, জীবনে বাবার কোলে উঠতেও পারে নাই। নলসিটির বাইরা রে, রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী, এই দুনিয়ায় সব বাবার আদর পায় নাই। এজন্যই নবী এতিমের পক্ষে ওয়াজ করে, কোনোদিন বাবার মনে কষ্ট দিও না, মার মনে কষ্ট দিও না। তোমরা বাবা পাইয়া আজকে বাবার গায়ে হাত উঠাও, তোমরা বাবা পাইয়া বাবারে ঘর থেকে বের কইরা দাও। ওই যে পত্রিকায় দেখলাম গত সপ্তাহে সেই গাজীপুর জয়দেবপুরে কপাল পোড়া সন্তানগুলা বাবারে জঙ্গলের ভিতরে ফেলে রাখছে। আহারে, অসুস্থ বাবার ট্রিটমেন্ট করতে টাকা লাগে, এই জন্য বাবারে জঙ্গলে ফেলে রেখে আসছে। জয়দেবপুর থানার ওসি ওই বৃদ্ধ বাবারে নিয়ে হাসপাতালে ভর্তি করছে। ওই কপালপুরা যুবকেরা বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বাবারে জঙ্গলে রেখে আসে, বাবারে পোস্ত খোলা রেখে আসে। ঢাকার ভিতরে কত নিউজ আমরা দেখি, রাতের অন্ধকারে বস্তায় বইরা বাবারে ফেলে রেখে যায়। ও কপালপুরা যুবকেরা, তোরা বাবা পাইয়া আজকে বাবারে ঘর থেকে বের করে দাও। আর আমার দয়ার নবী, মায়ের নবী জীবনে বাবারে বাপ বলে ডাকতে পারে নাই, বাবার কোলে উঠতে পারে নাই। ও বাবারা ছেলেরা, আমি জানি না তোমাদের কার কার বাবা নাই। মিজান নামে যেই ছেলেটা আমারে দাওয়াত করছে, এই ছেলেটা বলল, হুজুর 2022 সালের নভেম্বরে আমি আমার বাবারে হারাইছি, আমার বাবার লাগে একটু দোয়া কইরেন। ও যুবকেরা, ওই মিজানের বুকটা ভাইরা দেখ, এই বুকের ভিতরে বাবার জন্য কত ব্যথা। ও যুবকেরা, তোদের যাদের বাপ আছে ডানে বামে একটু তাকায় দেখ, এই যে বাপ হারা সন্তানগুলা কেমনে কান্দে, মা হারা সন্তানগুলো কান্দে। তোর তো বাবা আছে, তুই বাবার দরদ বুঝবি না, তোর তো মা আছে, মার দরদ বুঝবি না। যার নাই তার কাছে জিজ্ঞেস করে দেখ, দুনিয়া দিতে পারে, এরপরও বাবার একটু ফিরা চায়। একবার যদি হারাও রে ভাই, আর পাইবি না, পাইবি না। বরিশালের যুবক, রহমতের নবী আমার 6 বছর বয়সে বাবার লাইগা মাঠের কর্নারে দাঁড়ায় কান্দে। আমেনা দৌড়ায় গেছে, মুহাম্মদ রে সন্ধ্যা হয়ে গেল, সবাই বাড়ি যায়, তুমি বাড়ি যাও না কেন? 6 বছরের নবী বলে, মা গো আমার বাবা কেমন বাবা, আমার একটু কোলেও নেয় না, আমার একটু আদরও করলো না। এই কথা শুই না আমরা কাপড়ের আঁচল দিয়া চোখ মুছে আর বলে, মুহাম্মদ রে তোর বাবা তো বাইচা নাই রে বাবা। 6 বছরের নবী আমার কান্দে আর বলে, মা গো আমার বাবারে কোন জায়গায় মাটি দিছো, আমার বাবার কবরটা দেখতে চাই,
কবরটা দেখতে চাই। এই কথা শুনে আমেনা তো আর সইতে পারে না। 6 বছরের নবীরে নিয়ে তার দাদার কাছে চইলা গেছে। আব্দুল মুত্তালিবের সামনে যায়, বলে আব্বা জান, আপনার দাদু ভাই মুহাম্মদ বাবার কবর জিয়ারত করতে চায়, আমি কি করব? নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীর অনেক ভালোবাসে, বলে আমেনা রে, আমার দাদু ভাই বাবার কবর দেখবো, আমি নিষেধ করব না। রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, তোমরা রেডি হয়ে যাও, একা যাও না, সাথে আমার খাদেমা উম্মে আইমান রে লইয়া যাও, আমার ছেলে আব্দুল্লাহর কবর দেখায় আনো। আল্লাহু আকবার। 6 বছরের নবী আমার বাবারে পায় নাই, বাবার চেহারা দেখে নাই, বাবারে বাপ বলে ডাকতে পারে নাই, বাবার একটা চুমো দিতে পারে নাই, বাবার কাঁধে উঠতে পারে নাই। বাবার কবর দেখতে গেছে। মা আমেনা বাবার কবরের কাছে নিয়া 6 বছরের নবীরে সাওয়ারি উটের উপরে থেকে নামায়া আমেনা বলে, মুহাম্মদ রে, এই যে কবর দেখতেছো বাবা, এইটাই তোমার বাবার কবর। 6 বছরের নবী আমার হাঁটু দুটা কবরের মাটির সাথে লাগাই দিছে গো বাবা, মাটির সাথে লাগা নবী আমার কাঁধে উঠো। ও বাবা, তোমার মুহাম্মদ তোমার কাছে আইছে গো বাবা, তোমার মুহাম্মদ তোমার কাছে আইছে বাবা, একটা বার আমারে কোলে নাও, একটা বার আমারে কোলে নাও। নলসিটির যুবক রে, 6 বছরের নবী আমার বাবার কবরের পাশে বৈশা বৈশা কান্দে। নবীর কান্না দেখা আহারে পশু পাখিরাও কান্দে গো বাবা। আমার আল্লাহ জিবরাইল রে পাঠা দেয়, ও জিবরাইল আমেনারে যায় বল আমার বন্ধুর এই জায়গা থেকে নিয়ে যাইতে, বন্ধুর কান্না সইতে পারি না। আমেনা বলে, মুহাম্মদ রে, আর কাঁদতে হবে না রে বাবা, চলো আমরা মক্কায় চইলা যাই। 6 বছরের নবীরে নিয়া বাবার কবর জিয়ারত করাইয়া মক্কার দিকে রওনা দিছে। এখন কাঁদতে বলছি, কাঁদবা। আল্লাহরে ভালোবাসতে চাও, নবীরে ভালোবাসতে চাও, নবীরে ভালোবাসলে মা বাবার খেদমত করতে হবে। 1 নম্বরে আমাদের সম্পর্ক হবে আল্লাহর সাথে, তাআল্লুক মা আল্লাহ। 2 নম্বর সম্পর্ক হবে নবীর সাথে, তাআল্লুক মা রাসূল। 3 নম্বর সম্পর্ক হবে মা বাবার সাথে, তাআল্লুক মাল ওয়ালিদাইন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যুবক, তোদের পা দুইটা আগায় দে, তোদের পা দুইরা বলে যাই, এ পৃথিবীতে আল্লাহ আমার আপন, নবী আমার আপন, মা বাবা আমার আপন, এছাড়া আমার আপন আর কেউ না। কথা বলেন ঠিক কিনা? যুবক, কেনই মার খেদমত করবি না? আজকে নবী আমার এতিমের সম্রাট হবে। এখন কাঁদতে বলছি, কাঁদবা। 2 মিনিট আলোচনা শেষ করব, পুরা ময়দানে কান্নার রোল পড়ে যাবে। আশেক কয়জন আছো? নবীর মা আমেনা আজকে দুনিয়া থেকে বিদায় নিব। এখন বৈশা বৈশা নবীর মহব্বতে বইরা তুমিও কানবা তোমার মার লেগা। যুবক রে, বাবার কবর দেখা নবী আমার রওনা দিছে, মক্কায় ফিরবো। আবুয়া নামক জায়গায় আসছে, আমেনার শরীরে জ্বর উঠে গেছে। আমেনা সাওয়ারি থেকে নাইমা তাবু কাটছে, আমেনা বিছানায় পইরা গেছে। আমেনা বলে, মুহাম্মদ রে, মনে হয় আমি আর মক্কায় যাইতে পারবো না। মুহাম্মদ রে, আরে বাবা, আমি মার বুকে আয়, আমি মা তোর একটু আদর কইরা যাই রে বাবা। মনে হয় মক্কা যাইতে পারবো না। তোর দাদু ভাইরে বুঝায় বলবি আমার উপরে যেন দাবি না রাখে। ও মা, তুমি না থাকলে আমারে কে ঘুম পাড়া দিব? মাগো, আমি ডাক্তার নিয়ে আসি। আমেনা বলে, মুহাম্মদ রে, দুনিয়ার ডাক্তার আর কাজ হইব না রে বাবা, আমি মার সময় শেষ হয়ে গেছে। ও মুহাম্মদ, আয় আমি মার বুকে আয়, আমি মা তোর একটু আদর করব, তোর কপালে একটু চুমু খাই, তোর একটু আদর কইরা যাই। নবী আমার কাঁদতেছে, মা আমেনা কপালে চুমু দেয়, নবীর মুখে চুমু দেয়, সন্তানরে আদর করতেছে। আহারে শেষ বেলা আদর করতে করতে হঠাৎ কইরা আমেনা আর কথা বলে না গো বাবা। মা আমেনা আর কথাও বলে না, হাতটাও আর নড়ে না। 6 বছরের নবী তাকায় দেখে মায়ের শরীর ঠান্ডা হয়ে গেছে। বাবার কবর দেখতে আইসা আজকে মায়েরও হারায় ফেলছে রে ভাই। যুবক রে, তোমরাও যারা মায়ের হারাইছো
এখন বৈশা বৈশা কাঁদবা। আমি একটু দেখতে চাই কার কার মা নাই, কার কার মা মারা গেছে একটা হাত উঠাও, কার কার বাবা মারা গেছে আর একটা হাত উঠাও। হাতটা উঁচু কইরা চোখের পানি দিয়া কাঁদতে থাকো আর বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও নলসিটির যুবক, তোদের যাদের মা আছে তোরা একটু ডানে বামে তাকা রে ভাই। এই যে দেখ মাহারা ছেলেরা কেমনে চিল্লা চিল্লা কান্দে, এই যে দেখ মাহারা বাপারা ছেলে, এই যে দেখ মাহারা সন্তান, এই যে দেখ মাহারা সন্তান কেমনে কান্দে রে ভাই। তোদের তো মা আছে রে ভাই, হয়তো তোরা বুঝবি না। আল্লাহ যাদের মা নাই বাবা নাই, মা বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন, জান্নাতের বাগান বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। হাতটা নামান বাবা। যুবক, এই কোরআন আমার হাতে, তোদের পা দুইটা দিলে আমি সবার সামনে তোদের পা ধরতে রাজি আছি। আমি বড় পীর না রে বাপ, আমি বড় মুফতি না, আমি বড় মাওলানা না বাবা। এরপরও কেন আমার কথায় কাঁদো জানো? আমার মা দুঃখিনী, এখনো পর্যন্ত যায় নামাজে বসে আমার জন্য চোখের পানি জড়ায়। গত মাসেও মায়ের কাবার দরজার সামনে দাঁড় করায় বলছি, মারে সন্তানের জন্য একটু দোয়া কর রে মা। ও যুবক, আমি তোদের পা ধরতে রাজি আছি। আমি হয়তো বড় পীর না, এই হাত দুইটা দিয়া বহুতবার খানায় কাবার গিলাপ আমি ধরছি। বছর আল্লাহ এখন কয়েকবার নেয়। আল্লাহর কাছে চাইছিলাম একবার যাইব, একবার যখন নিয়ে গেছে কাবার গিলাপ ধরে বলছি, মালিক একবার আনছো বাজেট পাস করাইতে আসছি, বারবার আমার আনবা। মালিকের কাছে যা চাইছে আমার আল্লাহ ফিরায় নাই। আমি ছোট্ট বয়সে যা চাইছি আমার আল্লাহ আমারে আজও পর্যন্ত ফিরায় নাই, তার চেয়ে কোটি গুণ বেশি দিছে। যুবক, তোরেও আমার আল্লাহ দিব, তোরেও আমার আল্লাহ দিব। তুই যদি চাওয়ার মতো চাইতে পারস, মা বাবার খেদমত করবি, মা বাবার বর্দ অ্যাকাউন্টে নিয়া আমি শরীয়তপুরীর দোয়া করাইলে কাজ হইব না, কাবার ইমাম সাহেবরা না দোয়া করাইলেও কাজ হইব না, মার বরদোয়ার সামনে কাবার ইমামের দোয়ায় কাজ হইব না, মার দোয়ার বরদোয়ার সামনে চরমনারি পীরের দোয়ায়ও কাজ হইব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার দোয়া লাগবে। দোয়া নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর মা বাবাই তোর জান্নাত, তোর মা বাবাই তোর জাহান্নাম। যুবক, নবী বলছে যেই সন্তানের প্রতি তার মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আল্লাহও খুশি। আল্লাহু আকবার। আর যেই সন্তানের প্রতি মা বাবা নারাজ, ওই সন্তানের প্রতি আল্লাহও নারাজ। যুবক, মা কারে বলে, মা কারে বলে, জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। পুরা ময়দানে কান্নার রোল থাকবে। যুবক রে, আজকে মা পায়া মার কদর বুঝো না। এই মা নিজে না খায় তোরে খাওয়াইছে, 10 মাস 10 দিন করে তোর গর্ভে ধারণ করছে, 2.5 বছর তোরে দুধ পান করাইছে। ও বরিশালের যুবকেরা, ঢাকায় যায়া আজকে প্রবাসে যায়া টাকার মুখ দেখছো, টাকার মালিক হইছো। 20 বছর আগে তোর এই টাকা ছিল না। তোর বাপ শীতের সময় পরের জমিতে কামলা দিছে, তোর বাপ নৌকা নিয়া ওই বঙ্গোপসাগরে চলে গেছে মাছ ধরার লাইগা, শীতের ভিতরে মাছ ধরছে। এরপরে ওই টাকা দিয়া তোরে লেখাপড়া করাইছে। আজকে টাকা হইছে, অনেক কপাল পোড়া। টাকা হওয়ার পরে মা বাবার আর চিরে না। কথা বলেন ঠিক কিনা? এই বরিশালের বহু যুবক আছে আমার ঢাকায় থাকে, বিবিনিয়া চলে গেছে, মা বাবার খবর নেয় না। মা অসুস্থ, বাড়িতে অসুস্থ হয়ে পইরা থাকে, এক পাতা ঔষধের টাকা পাঠায় না। যেই ছেলে মা বাবার খবর নেয় না, বিবিনিয়া বিল্ডিং এ ঘুমায়, বিবিনিয়া কম্বলের নিচে ঘুমায়, ও কম্বলের নিচে ঘুমায় নাই, জাহান্নামের আগুনে শুইছে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোদের পা ধরতে আমি রাজি আছি। এরপরে কোনোদিন মায়ের কষ্ট দিস না ভাই। মা কারে বলে, মা কারে বলে, আমি তোর শুধু একটা উদাহরণ দিব, একটা ঘটনা বলবো, আমি তোর আলোচনা শেষ করে দিব। পুরা ময়দানে মার পাগলদের কান্না দেখতে চাই। ওই আমার চাঁদপুরের একটা ঘটনা তোদেরকে শোনা যায়। বাবা মারা গেছে, ছোট্ট ছেলেরে মা দুঃখিনী আস্তে আস্তে বড় কইরা স্কুলে ভর্তি করছে, পরের বাড়িতে বুয়ার কাজ করে। মা দুঃখিনী সন্তানদের নিয়ে দেখবেন অনেক সময় মা মারা গেলে বাবা আর একটা বিয়ে করে, কিন্তু বাপ মারা গেলে অনেক মা অন্য বিয়েতে বসে না, অন্য স্বামী গ্রহণ করে না। কেন জানো? এই জাদুরে নিয়ে, কলিজার টুকরারে নিয়ে জীবন কাটায়। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, ওই মায়েরে কেমনে কষ্ট দাও রে ভাই। যেই মা অল্প বয়সের স্বামী মারা গেলে দ্বিতীয় স্বামীও গ্রহণ করে না নিজের সন্তানের লাইগা। চাঁদপুরের মা, আহারের স্বামী মারা গেছে, ছেলের নাম আব্দুল্লাহ, কিন্তু দ্বিতীয় বিয়ে করে নাই।
পরের বাড়িতে বুয়ার কাজ করে, ছেলেরে প্রাইমারিতে ভর্তি করাইছে। এই যে মডেল স্কুল তো পাশেই আছে, প্রাইমারিতে ভর্তি করাইছে। এখন ছেলে লেখাপড়া করতে করতে সব ক্লাসে ছেলেটা 1 নাম্বার হয়ে যায়। এবার মেট্রিক পরীক্ষা দিবে, ফর্ম ফিল আপ করতে হবে। প্রধান শিক্ষক ডাইকা বলছে, আব্দুল্লাহ ফর্ম ফিল আপ করতে টাকা খরচ হবে, আনুষঙ্গিক সব মিলে প্রায় 1300 টাকার মতো খরচ হবে, টাকাগুলো জমা দিয়া তুমি ফর্মটা ফিল আপ করবা। আব্দুল্লাহ বলে, স্যার গো আমি এই বছর পরীক্ষা দিব না। এই কথাটা শুই না স্যার ধমক দিয়া বলে, বাবারে আমরা তো তোরে নিয়ে আশা করি, সব ক্লাসে তুই 1 নাম্বার হইছো, আমরা আশা করি তুই বোর্ড পরীক্ষা ভালো একটা রেজাল্ট করবি, কেন তুই পরীক্ষা দিবি না, কেন তুই ফর্ম ফিল আপ করবি না? আব্দুল্লাহ বলে, স্যার গো আমি এইবার ফর্ম ফিল আপ করবো না, আগামীবার ফর্ম ফিল আপ করবো। কেন করবে না এই কথাটা আর বলে নাই। আব্দুল্লাহ বাড়িতে চলে গেছে, চেহারাটা মলিন কইরা। মা দুঃখিনী ছেলের চেহারা দেখে বলে, বাবা তোর কি হয়েছে? ছেলে বলে, মা আমার কিচ্ছু হয় নাই। মা বলে, না রে বাবা না, তোর পেটে আমি হই নাই, আমার পেটে তুই হইছস। মা কারে বলে, তোর কষ্টের কথা ব্যাখ্যা করতে হবে না, তোর চেহারার দিকে তাকাইলে বুঝতে পার আমার ছেলের মনে কি যেন চলে। তুই বিদেশ থেকে আইছো, ঢাকা থেকে আইছো, দেখবি তোর বিবিও খবর নিবে আমার লেগা কি আনছো, শালা সম্বন্ধীরা বলবে আমার লেগা কি আনছে। একটা দরদি পাবি মা, সে বলবে না আমার লেগা কি আনছে, চেহারার দিকে তাকায় বলবে, বাপরে সারাদিন কিছু কাজ নাই, তোর চেহারাটা বলি নইছে, আগে তাড়াতাড়ি হাত মুখ ধো, খাবার খাইতে বস। কথা বলেন ঠিক কিনা? মা বলে, বাবা তোর পেটে আমি হই নাই, আমার পেটে তুই হইছস, বল তোর কি হইছে? ছেলে কান্দে আর বলে, মা গো প্রধান শিক্ষক ডাকছিল লাইব্রেরিতে, প্রধান শিক্ষক বলছে ফর্ম ফিল আপ করতে এসেছি পরীক্ষার। তুই কি বলছস? মা আমি বলছি পরীক্ষা দিব না। এই কথা কেন বলছস? ও মা তুই টাকা পাবি কই, বাবা পয়সা নাই। মারে পরের বাড়ি বুয়ার কাজ করো, চাউল দেয় ডাউল দেয়, কোনো মতে আমাদের দিনটা পার হয় রে মা, তুই 1300 টাকা তুই কই পাবি? এই জন্য আমি বলছি স্যার আমি পরীক্ষা দিব না। মা দুঃখিনী বলে, তুই এই কথা কেন বলছস? তুই এক্ষুনি স্কুলে যায় বলবি তুই ফর্ম ফিল আপ করবি, তুই পরীক্ষা দিবি। মা তুই টাকা পাবি কই? বলে তুই একটু দাঁড়া। মা দুঃখিনী একটা দৌড় মারছে, ঘরের ভিতরে যায় একটা মাটির ব্যাং আনছে, ব্যাংটারে ভাঙছে, বলে টাকাগুলা গুছা। টাকা গুছাইতে গুছাইতে দেখে 1300 টাকার বেশি হয়ে গেছে। মা তুই এত টাকা কই পালি? আমি তো জানি বাবা মারা যাওয়ার পরে আমাদের টাকার কোনো রাস্তা নাই, পরের বাড়ি বুয়ার কাজ করস, মাসে মাসে খাবারের খরচ দেয়, চাউল দেয় ডাউল দেয়, এক কাপড় দিয়া তুই বছরের পর বছর পার করস, আমারও একটা নতুন কাপড় দিতে পারস না, তুইও নতুন একটা কাপড় কিনুস না, এতগুলো টাকা কই পালি? এই কথাটা শুই না মা কাপড়ের আঁচল দিয়া চোখ মুছে আর বলে, বাবা রে তোরে যখন স্কুলে ভর্তি করছি আমি পাড়ার মহিলাদের কাছে বলতাম আমার ছেলে এক সময় অফিসার হবে, ওরে ভালো কলেজে ভর্তি করব। মহিলারা আমারে বলতো ছেলেরে কলেজে পড়াইবা, টাকা পাইবা কই, অনেক টাকা লাগে। আব্দুল্লাহ রে মহিলাদের ওই কথাটা শুই না আমার কলিজায় লেগে গেছে, আমি তোরে লেখাপড়া করাইব, এত টাকা আমি কই পাবো রে বাবা? ওই কথাটা শুই না তুই তো জানোস আমাদের মুরগি হাসে প্রতিদিন 2টা 3টা কইরা ডিম দেয়, আমি মা 2টা কইরা ডিম রান্না করলে একটা তুই পাতে দে, একটা আমি খাই। ওই কথাটা শোনার পরে যেদিন শুনছি তোর লেখাপড়া করাইতে অনেক টাকা লাগবো রে বাবা, এরপর থেকে আমি 2টা ডিম কোনোদিন রান্না করি নাই। এরপর থেকে আমি মা তোর বাঘের ডিমটা রান্না করে তোরে ঠিকই দিছি, আমি মা আমার বাঘের ডিমটা কোনোদিন রান্না করে খাই নাই। আমার ওই ডিমগুলা জমায়া জমায়া বিক্রি কইরা কইরা এই ব্যাংকের ভিতরে তোর পরীক্ষার ফি জমাইছি। আব্দুল্লাহ রে আমি মা তোরে লেখাপড়া করাইব, আমি তোরে বড় অফিসার বানাইব। ও নলসিটির যুবকেরা, তোর মাও তো ডিম বিক্রি কইরা তোর পরীক্ষার ফি জমাইছে, তুই তো শিল্পপতি বাবার ঘরে জন্ম নেস নাই। ও বরিশালের যুবকেরা, তুই যখন ঢাকায় পড়তি, ও আমার আলেম ভাইরা তুমিও যখন ঢাকায় পড়তা, লঞ্চের ভিতরে উঠাইয়া মা দুঃখিনী লঞ্চের তারে দাঁড়ায় থাকে, যতই বলো মারে বাড়ি যাও, মা বাড়ি যায় না। ওই যেই লঞ্চে ছেলেরে উঠাইছে, যেই নৌকায় ছেলেরে উঠাইছে, ওই নৌকাটা যত দূর দেখা যায় মা এক নজরে তাকায় থাকে, কাপড়ের আঁচল দিয়া মুখ মোছে আর বলে, মালিকের রে আমার জাদুরে দেখা রাইখো,
আমার জাদুরে বড় আলেম বানায়ো, আল্লাহ ওর মেধা শক্তি বাড়ায় দিও। ও ভার্সিটির বন্ধুরা, তুমি যখন বন্ধ হইলে বাড়িতে আসতা, দেখতা মা দুঃখিনী নানান রকম পিঠা বানাইয়া সকালে একবার দেয়, বিকেলে একবার দেয়। আর যার মা মারা গেছে তার কপালে আর কোনোদিন মার হাতের পিঠা হইব না। এই শীতের সময় কত পিঠা খাওয়াইছে রে মা, রং বিরঙের পিঠা খাওয়াইছে। আজকে যার মা নাই, তার শীত আসলে মার হাতের ওই পিঠা তার কপালে নাই রে ভাই। ও যুবক, তোদের যাদের মা আছে কেমনই মায়েরে কষ্ট দেও রে ভাই। এই যে কোরআন হাতে নিয়ে বলে গেলাম, যেই সন্তানের প্রতি মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি। যুবক, এই হাত দুইটা দিয়া কাবার গিলাপ বহুতবার আমি ধরছি, এই হাত দুইটা দিয়া মুলতাজিম বহুতবার ধরছি। আলেমরা আছে, জিজ্ঞেস কর, মুলতাজিম আমার নবী সিনা ঠেকায় দোয়া করতো। জাতির পিতা ইব্রাহিম কাবা বানায়া মুলতাজিমের সিনা লাগা আল্লাহর কাছে দোয়া করছে। আমি শরীয়তপুরি বহুতবার মুলতাজিম বইরা দোয়া করছে আর বলছে, আল্লাহ বাংলাদেশে গেলে মাহফিল শুরু হইব, যত মাহফিল আমি যাবো রে মাওলা, প্রতিটা মাহফিলে মায়ের পাগল সন্তানগুলা যদি আমার মাহফিলে বইসা তোমার নবীর কথা শুই না কান্দে, আল্লাহ যারা আমার সাথে মুসাফা করব, একবার হইলো তোমার ঘরটা তুমি দেখায় দিও। যুবক রে, আমি এই রমজানে যা তোদের জন্য দোয়া করব। এই মজলিসে যার যার মা আছে, আজকে বাড়িতে যা মার হাতটা ধইরা তুই মাপটা চায় নিবি। মারে, তুই যদি আমারে মাপ না করো, আল্লাহ মাফ করব না। মনিরুল ইসলাম শরীয়তপুরি বলে গেছে, বাড়িতে যা মার হাত ধইরা কোন কোন যুবক মাপ চাইতে পারবা, হাতটা একটু দেখাও তো ভাই, হাতটা একটু দেখাও। আল্লাহ তাকায় দেখো, এই সন্তানগুলা মার হাত ধইরা মাপ চাইবো। আল্লাহ তাকায় দেখো, এই যুবকগুলা বাবার হাত ধইরা মাপ চাইবো। এদের সবাইকে তুমি কবুল করো, চিৎকার মেরে বলো না আমিন। যুবক, মা বাবার দোয়ার সাথে থাকলে পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না। আমি তোমাদের কাছে জানতে চাই, যেই মাহফিলে বৈশা আজকে যুবকরা কান্দে, মাদ্রাসার মুহতামিম আলেম কান্দে, মুরব্বীরা কান্দে, নাবালেগ বাচ্চাগুলা কানলো, দাড়ি পাকা মুরব্বীরা কানলো, এদের চোখের পানি বৃথা যাবে না, যাবে না। আমার মন সাক্ষী দেয়, কোন মাহফিলে কি হয়েছে আমি জানি না, তবে আমার দিল সাক্ষী দেয়, যেহেতু আমি বড় পীর না, বড় মাওলানার মুফতি না, আমি না খান্দা একজন আল্লাহর গোলাম। আমার কথা শুনে আজকে তোমরা কাঁদছো, প্রতিটা যুবকের চোখে আমি পানি দেখছি। আমার দিল সাক্ষী দেয়, আজকের দোয়া আল্লাহ ফিরায় দিব না, কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ও যুবক, আমি তোদের পায়ে হাত রেখা বলে যাব, যেই মাহফিলে বৈশা তোমরা কাঁদতে পারলা, এইরকম একটা মাহফিল এই এলাকায় প্রতি বছর হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমি মাহফিল শেষ করার আগে মাত্র 5টা যুবক আমি রাইখা যাইতে চাই। আমি সুন্নতের একটা গাছ লাগায় যাইতে চাই এলাকায়। আমি জানি আমি চিরদিন থাকবো না, যে কোনো মুহূর্তে মইরা যাব, তুমিও মইরা যাইবা। মইরা যাওয়ার আগে আজকের এই মাহফিল শেষ মাহফিল মনে করে একটা গাছ আমি লাগাইতে চাই। 5টা যুবক ওয়াদা করবা, 5টা যুবক আমার হাত ধরে ওয়াদা করে যাইবা, আজকে আল্লাহ তোর ওলি বানায় দিতে পারে। আমি চ্যালেঞ্জ করে বললাম, কারো দোয়া কবুল না হইলে তোর খাতির আল্লাহ সবাইরে মাফ করে দিতে পারে। 5টা যুবক আমি চাইবো আমার হাত ধরে ওয়াদা করবা, জীবনে কোনোদিন নেশা করবা না, জীবনে কোনোদিন নবীর কলিজায় খুর লাগাইবা না। নবীজি বলছে যে দাড়িতে খুর লাগায়, আমার কলিজায় খুর লাগায়, নবীর কলিজায় খুর লাগাবি না। নবীর স্বপ্ন দেখার নিয়ত কইরা সব কিছু বিসর্জন দিয়া আজকে ওয়াদা করবি, মালিক তোমার নবীর মোহাব্বতে পইরা শরীয়তপুরীর হাতে আজকে ওয়াদা করলাম, যেই হাত ধইরা কাবা ঘর ধরছে, যেই হাতে তোমার হাজর আসওয়াত লাগছে, ওই হাত ধইরা আজকে ওয়াদা করলাম, জীবনে দাড়িতে খুর লাগাইবো না, মায়েরে কষ্ট দিব না, বাবারে কষ্ট দিব না। কোন কোন যুবক আছো দেখি তো? 5টা যুবক আমার লাগবো। 30 সেকেন্ড একটা দৌড় মায়ের আমার হাত ধরে ওয়াদা করে যাবে, পুরা ময়দানে কান্নার আওয়াজ থাকবে। 5 জনের বেশি আমার চাই না, মাত্র 5 জন যুবক চাইছি। পুরা ময়দানে কান্নার আওয়াজ থাকবে, নিচে নামো, বসো বসো। পুরা ময়দানে কান্নার আওয়াজ থাকবে, পুরা ময়দানে কান্নার আওয়াজ থাকবে। মাথাটা নিচের দিকে দিয়া চিৎকার মাইরা সবাই গলা ফাটে আল্লাহরে ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাকতে থাকো, ডাকতে থাকো, ডাকতে থাকো, ডাকতে থাকো। এ কান্নাওয়ালা চোখ দিয়া ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও ভাই, আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কি যে উপায় হবে আমার মরণে,
ভাই আল্লাহ কি যে উপায় হবে আমার কবরে। আল্লাহ তাকায় দেখো এই বরিশাল ঝালকাঠি জেলার নলছিটি থানায় আল্লাহ আমি সুন্নতের গাছ লাগায় গেলাম, হাজার হাজার মানুষের সামনে লজ্জা শরম বাদ দিয়া এই যুবকগুলা কাঁদতে কাঁদতে ওয়াদা করলো আর দাড়িতে খুর লাগাইবো না, তোমার নবীরে কষ্ট দিব না, আর নেশা করব না, মা বাবারে জীবনে কষ্ট দিব না। আল্লাহ এই যুবকদেরকে তোমার কাছে রাইখা গেলাম মালিকের এই যুবকদের উসিলায় নলছিটির হাজার হাজার মানুষ রে কবুল করো, এলাকাবাসীরে আজকের মাহফিলটা হেদায়েতের জরিয়া বানায় দাও।